ওকে ম্যাম অটোপাড়া গায়ে আসছি ড্র করেন না, লাইফের কোনো সিকোয়েন্স না। জি ম্যাম অটোপাড়া গায়ে আসছি ম্যাম, ড্র করেন, লাইফের কোনো সিকোয়েন্স না। ওকে যদিও আমি কিছু বুঝতেছি না, কারণ তো একটা কাজ করি, এটাকে অফ করতে হবে। ম্যাম জি ম্যাম সবার ভয়েস একদম ক্লিয়ার সাউন্ড, কিন্তু আপনারটা খুব ডিম, মানে একদম লো, একদমই আস্তে জি শোনা ম্যাম, যাচ্ছে। সাউন্ডটা অনেক আস্তে শোনা যাচ্ছে। দাঁড়ান ওকে এখন ঠিক আছে? জি ম্যাম, আগে থেকে বেটার। এখন ঠিক আছে। অলরাইট চিপমাঙ্কস, আচ্ছা ওকে। এমডি শাকিন, আজকে তো আমাদের এই 9th ক্লাস না নাকি? হ্যাঁ 9th ক্লাস। ওকে হোমওয়ার্ক কি সবাই করতে পেরেছি নাকি পারি নাই? তাই বা তুমি হচ্ছে হোমওয়ার্ক তো আমাকে দিচ্ছ না। আমি এখন একটু বাইরের মধ্যে আছি, আর আমি হচ্ছে আস্তে আস্তে হোমওয়ার্ক গুলা করতেছি, চাচ্ছি যে একসাথে সব দিয়ে দিই। না 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 না, একটা যেটা 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 দিচ্ছি যেদিন করবে সেটা আমাকে দিয়ে দিবে। ও আচ্ছা ঠিক আছে। ওকে আর স্যার হাবিবুর রহমান স্যার। হ্যালো ম্যাম, মোহাম্মদ হাবিবুর রহমান। জি স্যার, হোমওয়ার্ক স্যার। আমার তো আসলে এতদিন কম্পিউটার নষ্ট হয়ে গেছিল, আজকেই কম্পিউটার সারছি, আজকে থেকে কাজ শুরু। আচ্ছা তাহলে আজকে থেকে এরপরের থেকে হোমওয়ার্ক গুলো পাবো? 100 বার। আমার তো আসলে এগুলো মিস হওয়ার কোনো কথা নাই, কিন্তু কম্পিউটার নষ্ট হয়ে গেছিল, আজকেই সারছি আছে। ওকে একবার দিলেই হবে, ভালো করে 100 বার লাগবে না। না, কালকে থেকে কাল পরশুর মধ্যে সব কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে। এমডি সৌরভ ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক জয়দেব দিয়েছি তো নাথ। ম্যাম। জি প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট। ম্যাম হোমওয়ার্ক দি নাই। দেন নাই। ও আপনারা আকাশ দেবনাথের মধ্যে গড়বড় লাগাচ্ছে। এটা রাহাত আলম একটু কেন, বাকিটা পরে কমপ্লিট করব। নিশাত তাসনিম দেন একদম, আপনারা একদম ডেডলাইনের সাথে সাথে। তো এটা তো মোটামুটি সবাই পারলেন না, এই যে ওই জিনিসটা যেটা হচ্ছে ক্লাসে কোয়েশ্চেন করতেছিলেন যে এই জিনিস কিভাবে করব, এটা না, এটা না তো ছিল এটা, এই যে এটা তো সবাই পেরেছেন রাইট? এটা জি শুধু জি ম্যাম জি। হাইট আর উইথ কম দিলেই হয়ে যাবে। ওকে আচ্ছা, এরপরে এমডি রায়হান। এমডি রায়হান নাই। আচ্ছা আকাশ দেবনাথ, খাদিজা আক্তার, মারিয়া। ইয়েস ম্যাম। হোমওয়ার্ক দিয়েছেন? ইয়েস ম্যাম। সুব্রত পল। ইয়েস ম্যাম। হোমওয়ার্ক? হ্যাঁ ম্যাম। মাসুদ রানা শাওন। শাওন স্যার হোমওয়ার্ক দিয়েছেন? না না ম্যাম, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমার মামা মারা গেছিল শুক্রবার, আমি তার জন্য একটু বাইরে ছিলাম, আমি আজকে সকাল নাগাদই আসছি আর কি। আচ্ছা ঠিক আমি আছে। ইনশাল্লাহ আগামীকাল দিয়ে দেবো একসাথে, আজকেরটা সহ ইনশাল্লাহ। হাবিবুর রহমান।
SM রায়হান, প্রেজেন্ট ম্যাম, হোমওয়ার্ক দিয়েছি ম্যাম। ইকরাম বিন হাসান, ইয়েস ম্যাম, হোমওয়ার্ক দিয়েছি ম্যাম। সায়েদ নাজমুল হাসান, ইয়েস ম্যাম। হোমওয়ার্ক। ম্যাম হোমওয়ার্ক করতে পারিনি, আমার প্রিভিয়াস 2-3টা গ্যাপ আছে তো ওইগুলো করতেছি। আচ্ছা, মাহবুব ইসলাম, আব্দুল্লাহ আল নাসের, তামিম ইবনে জাহিদ, ইয়েস ম্যাডাম আছে, হোমওয়ার্ক দিয়েছি। আনোয়ার জাহিদ, ইয়েস ম্যাম। ম্যাম হোমওয়ার্কটা দেওয়া হয়নি, কালকে ইনশাল্লাহ দিয়ে দেবো। মোজাম্মল হোসেন, ইয়েস ম্যাম, হোমওয়ার্ক দিছি। রবিন মিয়া, আনামুল আমিন, ইয়েস ম্যাম, হোমওয়ার্ক দিয়েছি। মারজান বিনতে মাহবুব, জি ম্যাম আসি, হোমওয়ার্ক হাফ দিতে পারছি। রবিউল ইসলাম ইমন, প্রেজেন্ট ম্যাম, হোমওয়ার্ক নেক্সট ক্লাসের আগে দিয়ে দিই। নিশাত তাসনিম আনিকা, প্রেজেন্ট ম্যাম, হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। আরশাদুল্লাহিল গালিব, রাহাত আলম, প্রেজেন্ট ম্যাম, হোমওয়ার্ক হাফ জমা দিচ্ছি, হাফ করছি। সিয়াম, জি ম্যাম দিয়েছি। আরশাদুল্লাহিল গালিব নাই না? আচ্ছা, চন্দ্রকান্ত বিশ্বাস, ইয়েস ম্যাম, হোমওয়ার্ক দিছি ম্যাম। ফারহাতুন হুমায়রা, ওয়াকিবুল জামান, ইয়েস ম্যাম। ম্যাম ওয়াকিবুল জামান, হোমওয়ার্ক দিন। ম্যাডাম আমি একটা হোমওয়ার্ক তো দিইনি, নেক্সট ক্লাসের আগে জমা দিলে হবে? হবে, দিয়ে দিন। আপনি কি ফার্স্টে ছিলেন না? আমি ফার্স্টে ছিলাম, কিন্তু মানে এতদিন গ্রামে ছিলাম তো লোডশেডিং এর জন্য মনে হয় 2টা ক্লাস করছিলাম, তাও আধা ঘন্টা 40 মিনিট মতন, তো ক্লাস করতে পারি না। আজকে একটু কারেন্ট আছে, এর জন্য সম্ভব হচ্ছে। আচ্ছা, তো ভিডিওগুলো দেখছেন? জি জি, দেখে দেখে করে ফেলেন। তামিম ওয়াহিদ, জি ম্যাম, আছি ম্যাম। হোমওয়ার্ক ম্যাম হয়নি ম্যাম, এই আজকে দিয়ে দিব ম্যাম, আমার করা আছে অলরেডি। তাইবা, ইজ প্রেজেন্ট, কিন্তু আমি এখন আস্তে আস্তে এগুলা আগের থেকে ওগুলা শুরু করতেছি, তো আস্তে আস্তে মানে এরকম মানে হয়ে যাবে। শেষ করে ফেলতে হবে, কারণ অলরেডি 9টা ক্লাস হয়ে গিয়েছে, মানে 9টা হোমওয়ার্ক জমে গিয়েছে। আর খালি আমার উপর অনেক প্রেসার যাচ্ছে। হ্যাঁ, আরো প্রেসার মনে হবে যদি এগুলা ক্লিয়ার না করো, তাহলে আরো জমে আমি যাবে। আগে আগে করে ফেলবো। আমি একটু কেমন জানি আমার শরীর ভালো না, তো মানে আমি ভাবি যে রাত্রেবেলা জেগে সব শেষ করব, কিন্তু মানে ওষুধ খাওয়াতে আমার একটু বেশি একটু রিয়াক্ট করতেছে, আমার শরীরের অবস্থা একটু ভালো নেই জন্য। ওকে, কাদিজা আক্তার, হাসান মাহমুদ, প্রেজেন্ট ম্যাম, হোমওয়ার্ক দিয়েছি। ওকে, সাবমিট 24। ওকে, ঠিক আছে। দেখেন অনেক মানুষ হোমওয়ার্ক দেন নাই, ওই বাজে অবস্থা আপনাদের। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে div দিয়ে কিভাবে আমরা একটা লেআউট ক্রিয়েট করতে পারি, এন্ড তার আগের দিন দেখেছিলাম সিএসএস। এই অবস্থা কেন? সিএসএস। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা এখানে আর দেখা লাগবে না। আমরা আজকে যখন div দিয়ে এন্ড এই পর্যন্ত আমরা যেই নলেজ গুলা গেইন করলাম সবগুলা মিলিয়ে আমরা একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব, আজকে শুরু করব। সো এটা করতে গেলেই হচ্ছে এই ক্লাস পার্টে যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা আজকেই কভার হয়ে যাবে।
So এখানে আমরা একটু ক্লাস 9 দেই। ম্যাম আপনি কি হচ্ছে হেডফোন ইউজ করতেছেন? না, আপনার ভয়েসটা এখনো ম্যাডাম একটু ইয়া লাগতেছে, কম আসতেছে। আমাদের এখানে ঠিক আছে ম্যাডাম। আচ্ছা তাহলে ঠিক আছে মনে হয়। ম্যাম আমিও কম শুনতে পাচ্ছি, সবার ভয়েস কিন্তু লাউড আছে। আচ্ছা আমি একটু আস্তে কথা বলতেছি। তো আমার এখানে কিন্তু ঠিকই আছে, মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা মানে আমি একটু কম্পারেটিভলি আস্তেই কথা বলছি। সিএসএস। আচ্ছা এখন বলেন তো, এখন কি বেশ বেশি শোনা যায়? ম্যাম সাউন্ড মনে চলে গেছে। সাউন্ড ঠিক করবা চাইতে ম্যাডাম দিকে লই যা। ম্যাম কে কেউ শুনতে পাচ্ছে? না, কথা শোনা যাচ্ছে না। এখন বেটার? জি ম্যাম শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা সিএসএস এর মধ্যে স্টাইল ডট সিএসএস, তাহলে পুরোটাকে আমরা ওপেন করে ফেলি কোডে। আমাদের সিনট্যাক্সটা দিয়ে ফেলি, এখন বুঝে লাভ নাই। এখানে হচ্ছে ফার্স্ট অফ অল লিঙ্কটা করে ফেলি css/style.css এন্ড এখানে সবাই মিউট রাখি নিজেদের। আচ্ছা এখানে হচ্ছে বলি আওয়ার ফার্স্ট না সেকেন্ড, একটা তো করেছিলাম টেবিল দিয়ে, সেকেন্ড ওয়েবসাইট সেভ একটু
ওপেন করে ফেলি। ম্যাম আজ আমার আমির আমির শিখবো কি? আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা যা যা শিখেছি সবকিছু কিভাবে মিলাঝিলা একটা ওয়েবসাইট বানানো যায় সেদিকে আমরা একটু যাব, সেটাই আমরা শিখবো। তো এটা তো কোডে আছে, এটাকে ওপেন করবো ব্রাউজারে। এই সো আমাদের ফাইলটা সবকিছু ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এখন আমরা আমাদের কাজ কন্টিনিউ করতে পারি। তার আগে আমরা একটু ডিসাইড করি যে আমরা আসলে করবোটা কি। আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে বানানো যায় সেটা একটু দেখবো। একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করার ট্রাই করব, মানে হচ্ছে সিঙ্গেল পেজ। তাহলে আমরা একটা, আচ্ছা এখানেই আমার একটা খোলা আছে, আমি ওটাতেই যাই। এটা না, একটা অ্যাপ ল্যান্ডিং পেজ। অ্যাপ ল্যান্ডিং পেজ বলতে এই যে দেখেন, মাল্টি পেজ বলতে তো এখানে যদি অ্যাবাউট আরেকটা পেজে নিয়ে যেত, রাইট? মেন আইটেম আমি যদি ক্লিক করতাম আরেকটা পেজ নিয়ে যেত। কিন্তু ল্যান্ডিং পেজের ক্ষেত্রে কি হচ্ছে, আমার একই পেজে সব ইনফরমেশন আমি পেয়ে যাচ্ছি, এটার আর কোনো পেজ নেই। সো এখানে অ্যাবাউট এ ক্লিক করলে এই পেজটারই আমার ডিফারেন্ট সেকশনে আমাকে নিয়ে আসছে। আর ফিচার্স এ ক্লিক করলে এই পেজটারই আমাকে একটা ডিফারেন্ট সেকশনে নিয়ে আসছে। স্ক্রিনশটে ক্লিক করলেও তাই, প্রাইসিং এও তাই, এফএকিউ তেও তাই, কন্টাক্টস এও তাই। এই ক্ষেত্রে যদিও এটা ল্যান্ডিং পেজই, কিন্তু এখানে হচ্ছে মাল্টিপল ভার্সনস আছে, যে কারণে এখানে হচ্ছে ফরেস্টের থিম তো এগুলা, সো এখানে ডিফারেন্ট লিংক দেয়া। আচ্ছা, সো এরকমই আমরা একটা পেজ ক্রিয়েট করার ট্রাই করব, যেখানে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটু নোটিস করি এখানে আমাদের আছে কি। দেখেন, মোস্ট অফ দ্য ওয়েবসাইটস, এইটা কিন্তু ওয়েবসাইট না। মানে এখানে আমরা যেমন মানে ট্রেডিশনালি যেগুলাকে ওয়েবসাইট, যেখান থেকে আমরা ইনফরমেশন পেয়ে থাকি, সেরকম নর্মাল ওয়েবসাইট না। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটার কিন্তু ইন্টারফেস ধরেন ওয়েব নর্মাল ইনফরমেশন যেখান থেকে নেই সেরকম ওয়েবসাইটের মতো হবে না। ড্যাশবোর্ডের ওয়েবসাইট গুলাতে এরকম হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে ফুল উইথ এর মধ্যে দেখবেন যে মোস্ট অফ দা না, সব ড্যাশবোর্ডই এরকম ফুল উইথ এর মধ্যে হয়ে থাকে। আর এর ভিতরের যে জিনিসপত্রগুলো আছে ওটা ওই ফুল উইথ এর মধ্যে, ওই এরিয়ার মধ্যে হয়ে থাকে। বাট ওয়েবসাইট গুলা ট্রেডিশনালি মোস্ট অফ দ্য ওয়েবসাইটস আপনি দেখবেন এমনিতে এই ফুল স্ক্রিনের ওয়েবসাইটও জাস্ট আছে, বাট মোস্ট অফ দ্য ওয়েবসাইটস আপনি দেখবেন যে এরকম যেই কন্টেন্ট গুলা থাকে সেগুলো একটা নির্দিষ্ট উইথের মধ্যে থাকে, রাইট? দেখেন এখানে আমার ইমেজ আছে পুরো উইথের মধ্যে, তারপর ব্যাকগ্রাউন্ড কালার গুলো আছে পুরো উইথের মধ্যে, কিন্তু একটু যদি লক্ষ্য করেন এই যে টেক্সট গুলা বা মেইন যে ইমেজ গুলা, এগুলা দেখেন একটা, আমি যদি এরকম ছোট করে দিলাম তাহলে দেখেন এই যে দেখেন এই এরিয়াটার মধ্যে থেকে কিন্তু বের হয় নাই। এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমার সব কন্টেন্ট গুলা কিন্তু আছে, রাইট? সেরকম ট্রেডিশনাল ওয়েবসাইটে আমরা যেখান থেকে ইনফরমেশন পেয়ে থাকি সেগুলোর মধ্যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমার কন্টেন্ট গুলা থাকে। সো আমরাও আমাদের যে ওয়েবসাইটটা বানাবো সেখানেও আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই রাখবো। টেবিল দিয়ে যে আমরা বানিয়েছিলাম সেখানেও কিন্তু আমরা নির্দিষ্ট উইথের মধ্যে রেখেছিলাম। এটার মধ্যে মনে হয় ছিল নাকি, না এটা সিএসএস শিখেছিলাম আমরা, এটা ছিল না। ক্লাস 5 এ মনে হয় ছিল, ক্লাস 5 কি আছে নাই। ওকে, সো আমরা তো মনে আছে আমাদের যে আমরা টেবিল দিয়ে যেটা বানিয়েছিলাম সেখানে আমরা নির্দিষ্ট একটা উইথের মধ্যে টেবিলটা নিয়েছিলাম, কিন্তু টেবিল দিয়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিচ্ছে, এখানে ফুল উইথে যে কালারটা দেখেন, এখানে যেরকম আমাদের এরকম করলে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওটা কিন্তু পুরোটার মধ্যে রয়ে যায়, এটা কিন্তু আমরা দিতে পারছিলাম না।
পসিবল না এমন না, কিন্তু অনেক তামসা করতে হবে ওটার মধ্যে। তো আম, এখানে ডিভ দিয়ে জিনিসটা খুবই ইজিয়ার। লেটস সি, কারণ ডিভ আমরা কি জানি, ডিভ হচ্ছে আগে একটু দেখে নেই আপনারা কি শিখছেন, ভুলে গেছি। আপনারা হচ্ছে, এটা আপনাদের ক্লাস না? আমরা কি ডিসপ্লে লেভেল দেখেছি? জি ম্যাম। দেখেছি। জি ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে তো ভালো। হ্যাঁ, তাহলে তো ভালো, তাহলে তো আপনারা জানেন। তো ডিভ হচ্ছে ব্লক ট্যাগ। সো আমরা যখন নরমালি ডিভকে রাখবো, ও তো পুরা একদম উইথ জুড়েই আসবে, রাইট? তাহলে আমরা চলেন ফার্স্টেই একটা ডিভ নিলাম, এরপর সেটার মধ্যে হচ্ছে আমি একটা ক্লাস দিব। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে একটু সেকশন সেকশন করে, সো ডিভের পরে ডিভ নিলে আমরা জানি সেটা রো হয়ে যায়। তাহলে এখানে আমরা প্রত্যেকটা সেকশনকে, এখানে হচ্ছে ধরেন এই সেকশন অথবা এই মেনুর জন্য হচ্ছে আমরা ফার্স্টে একটা ডিভ নিব, একটা রোর মধ্যে রাখবো, এরপরে পরের ডিভের মধ্যে আমরা আবার আরেক সেকশন আনবো, এরকম করে করব। এই যে এখানে এমন স্মুথলি একটা মেনু চলে আসতেছে, এটা আমরা এখনই পারবো না, আর কয়েকদিন পরে পারবো। এখন আমাদের মেনুটা দেখতে হবে হচ্ছে কিছুটা ফিক্স মেনুর মতো, নরমালি যেরকম, খুব ফ্যান্সি কিছু হবে না। তো একটু যদি আমি আপনাদের ডেমো দেখাই যে আমাদের আউটলুকটা কিরকম হবে, এইমাত্রই হচ্ছে করছিলাম। আমাদের মেনুটা হবে এরকম একটা মেনু আর কি, নর্মাল যেরকম। এটা হচ্ছে এই পর্যন্ত আসতে আর একটু সময় লাগবে। তো চলেন আমরা সেই নর্মাল মেনু কিভাবে বানাতে হয় সেটা একটু দেখে আসি। যেমন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মেনুটা কিরকম, সব জায়গায় তো আর ফ্যান্সি থাকে না, নর্মালও থাকে। যেমন এখানে হচ্ছে মেনুটা কিন্তু নর্মাল, স্বাভাবিক। আচ্ছা, এখন তাহলে আমরাও একটু বানাই, বাকি সব অফ করি। আমরা একটু একটা প্রজেকশন করি ফার্স্টে যে আমরা কি করব। একটু পেইন্টে যাই। আমরা হচ্ছে কি করব, আমরা প্রথমে একটা মেনু বানাবো। মেনু বানাবো, এরপরে আমরা একটা ব্যানার বানাবো যেটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ দিতে হয় সেটা শিখবো। তারপর হচ্ছে আমরা সেটার উপর লেখা টিখা আনা শিখবো। তার আগে মেনুটা আমরা খুব ভালোভাবে শিখবো। মেনুতে কিভাবে হচ্ছে ড্রপ ডাউন মেনু টেনু করা যায়, তারপর র্যাপারের মধ্যে কিভাবে একটা নির্দিষ্ট উইথের মধ্যে আমার ওয়েবসাইটের সব কন্টেন্ট থাকবে সেটা আমরা দেখবো। এরপর কি দেখবো পরে দেখা যাবে। জি ম্যাম, আমাদের কিভাবে অ্যানিমেশন দেখানো হচ্ছে, অ্যানিমেশন বা ট্রান্সফরমেশন, ট্রানজিশন? সেই মক্কাম বহুত দূরে, আগে যা দেখাই সেটা দেখানো। আমি না ম্যাম, আমি আসলে ভয় পেয়েছিলাম যেগুলো চাইছি না। হ্যাঁ, এই যে বললাম না যে এটা দেখবো, ওটার মধ্যেই তো ছিল। তো আপনারাও দেখবেন, সমস্যা নেই। ওই এই যে অ্যানিমেশন হচ্ছে, এই যে হোভার হচ্ছে, সব দেখবেন, টেনশন নেবেন না। যেটা দেখাই আস্তে ধীরে দেখতে থাকেন। আচ্ছা, ওকে। সো এখানে দেখেন ডিভের মধ্যে আমরা কি নিলাম, মেনু নিলাম। হ্যাঁ, মেনু নিয়ে আমরা ম্যাম ডিসপ্লে লেভেলটা আরেকটু রিপিট করেন অল্প একটু, মনে হচ্ছে ডিসপ্লে লেভেল। ডিসপ্লে লেভেল, আচ্ছা ডিসপ্লে লেভেল রিপিট করা কি উচিত হবে আমার? অনেকবার রিপিট করে ফেলছি, এবার আপনারা কেউ একজন বলেন।
কেউ একজন বলেন, তারপর আমি বলবো রিপিট করব। তার আগে একটু দেখি আপনারা বাকিরা কি বুঝলেন। কেউ একজন একটু বোঝান তো আমাকে ডিসপ্লে লেভেলটা। না, আমাকে না, স্যারকে। ম্যাডাম ডিসপ্লে হচ্ছে 3 টাইপ, মানে 3 টাইপস। একটা স্ক্রিন হচ্ছে শেয়ার করেন, ব্লক। স্ক্রিন শেয়ার করে বুঝান। ম্যাডাম আমার ফোনের মধ্যে আচ্ছা লোডশেডিং। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলেন। আচ্ছা, 3 টাইপের আছে হচ্ছে ডিসপ্লে। একটা হচ্ছে ব্লক, একটা হ্যাঁ, হচ্ছে ইনলাইন, আর আচ্ছা আরেকটা হচ্ছে ইনলাইন ব্লক। আচ্ছা তো হচ্ছে ম্যাডাম ডিভ যেগুলো নিব আমরা, ঠিক আছে, ডিভ, তারপরে হচ্ছে হেডিং, ইভেন হচ্ছে পি ট্যাগ, হুম এইচ এইচ H1 থেকে H6, আর হচ্ছে ওদিক দিয়ে পি ট্যাগ। এগুলা হুম হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, মানে হুম, এগুলা হচ্ছে ফুল উইডথটা নিবে, প্যারেন্টের ফুল উইডথ নিবে। আচ্ছা আর ইনলাইন যেটা আছে ওটা হচ্ছে ম্যাডাম ওর যে কন্টেন্ট যেটা থাকবে, কন্টেন্টের যেই উইডথটা থাকবে, হ্যাঁ, হুম, অতটুকুই হচ্ছে নিবে সে ওকে উইডথ। হুম, আর আর ইনলাইন ব্লক যেটা আছে ম্যাডাম, এটা হচ্ছে ব্লক এলিমেন্টকেও আমরা হচ্ছে ইনলাইন করতে পারি, আবার হচ্ছে ইনলাইনকেও আমরা ব্লক করতে পারি। ওকে হুম। আরেকটা ব্যাপার ছিল না, কি জানি? ম্যাডাম ওই যে ইনলাইনের যেটা ছিল, ইনলাইনকে হচ্ছে যদি আমরা মার্জিন প্যাডিং দেই, দেন হচ্ছে সে অন্য আরেকটা এলিমেন্টের উপর চলে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা জানি কি? ম্যাডাম ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক, হ্যাঁ। তো ওটা কি হয়? ওটা হচ্ছে ওইখানে একটু কনফিউশন আছে, মানে একটু দেখতে হবে। আচ্ছা, তো আর অন্য কে বলবেন ইনলাইন ব্লকের ব্যাপারটা? ইনলাইন ব্লক ইনলাইনের মতন অন্য এলিমেন্টের দিকে চলে যায় না, ওইটার মধ্যে মার্জিন প্যাডিং দিলে ওটা নিজ জায়গায় থাকে। ঠিকঠাক মতো কাজ করে। আচ্ছা, আর জায়গাটা কতটুকু নেয়? কন্টেন্ট অনুযায়ী, যতটুকু কন্টেন্ট থাকবে ততটুকু উইডথ দেওয়া হয়। তো যতটুকু ওই কন্টেন্টের জায়গাটা নেয়, আর আমরা যদি কোনো মার্জিন প্যাডিং বা উইথ দেই সেটা হচ্ছে নেয়। ঠিক আছে, কারেক্ট। হ্যাঁ, তো এটাই হচ্ছে মেইন কনসেপ্টটা। তো আমরা হচ্ছে করতে গিয়ে করতে করতে আর হচ্ছে আরো দেখবো যে কি জিনিসটা। ওকে, সো ডিভ এখানে মেনু আমরা নিয়েছি, সেটা হচ্ছে আমাদের একটা ব্লক ট্যাগ। সো এখানে আমি একটা হাইট দিলাম 200 পিক্সেল, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, রিলোড দিলাম, পুরাটার মধ্যে আসলো। এখন এটাতে আমরা যদি মেনুর যেই ব্যাপারটা থাকে, মেনুতে আপনাদের কি থাকে, একটা লোগো থাকে, আর হচ্ছে এরকম মেনু আইটেম টাইটেম থাকে। তাহলে আমরা যদি এখানে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এরিয়াটা, এই এরিয়ার জন্য আমাদের আরেকটা ডিভ এখানে নিয়ে নিতে হবে। সো নরমালি যদি আমরা ওই দুইটা ডিভ নেই, হ্যাঁ, নরমালি যদি সাপোজ লোগো নেই আর হচ্ছে মেনু আইটেম নেই, আচ্ছা থাকুক। তো এটা নিলে আমরা যদি এখানে সাপোজ সিএসএস করি যে ডট লোগো, লোগো কি হবে? লোগো হবে হচ্ছে উইথ আমরা বলে দিব সাপোজ 30%, আর মেনু আইটেমকে বলে দিব উইথ বাকিটা 70%। একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিই দুইটার মধ্যেই, ব্যাকগ্রাউন্ড কালার সেভ, রিলোড। এখানে মনে হয় সেভ হয়নি, সেভ, রিলোড। ওই আসলো না কেন?
লোগো মেনু আইটেম, আচ্ছা উইথ দিয়েছি, হাইট তো দেইনি। সো হাইটটা আমি হচ্ছে এটা পেস্ট করি। হাই 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 হাই, আমি কাকে ফোন দিছি? হাইট পিক্সেল, সেভ, রিলোড। সো এগুলা নিচে নিচেই আসবে, বিকজ আমরা জানি div যখন আমরা নেই একটার পর একটা সেটা নিচে নিচেই আসে। সো আমরা কি করব, পাশাপাশি আনতে হলে ফ্লোট লেফট দিয়ে দিলাম, সেভ করলাম, রিলোড দিলাম, পাশাপাশি চলে আসলো। বাট আমরা কিন্তু আমাদের এই যে এখানে পুরাটার মধ্যে কিন্তু এটাকে চাই না। সাপোজ এখন যদি আমি লোগোর মধ্যে একটা লোগো আনি, সো আমি একটা লোগো নিয়ে আসি, এই সাপোজ ক্রিয়েটিভাইটের এই লোগোটা নিয়ে আসি, সেভ ইমেজ অ্যাজ, আমাদের যেই ফাইলটা আছে ক্লাস 9, এটার মধ্যে আমরা কি করব, আরেকটা নতুন ফোল্ডার করব। আগে ইমেজেস, এটার মধ্যে আমি হচ্ছে logo.png টা সেভ করে দিলাম। এখন তাহলে এই লোগোর ভিতরে আমরা জাস্ট images /logo.png অল্টার মধ্যে আমি logo.png টা দিয়ে দিচ্ছি, রিলোড। এখানে আসলো। তারপর মেনু আইটেমে আমরা কি রাখবো, মেনু আইটেমে রাখবো হচ্ছে আমরা লিস্ট আইটেম। তাহলে এই মেনু আইটেম গুলা আমরা টেবিল করার সময় কি বলেছিলাম, সব সময় কোন ট্যাগের মধ্যে থাকবে? ইউএল বলেছিলাম, টেবিল আমরা ইউএল দেইনি। টেবিল, ও আচ্ছা ম্যাডাম, TDR নট নেসেসারিলি, ওটা তো টিডি টেবিল দিয়ে করেছে দেখে ULLI আপনারা নিজে বানায় বানায় বলতেছেন, আমি কি বলছি সেটা বলেন। কোশ্চেনটা আরেকবার করেন। মেনু আইটেমস, এখানে এই যে মেনু আইটেম গুলা কোন ট্যাগের মধ্যে থাকবে সব সময়? ম্যাডাম অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। সো বিকজ আপনি ওই ULLI অথবা টেবিল TRTD ওগুলা ভ্যারি করে, ওগুলা আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, খুব একটা সমস্যা হবে না। কিন্তু অ্যাঙ্কর ট্যাগ অলওয়েজ থাকতে হবে, কারণ এই মেনু আইটেম গুলো এখানে আমরা রাখি কেন, এখান থেকে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য। সো অলওয়েজ আমাদের অ্যাঙ্কর ট্যাগ থাকবে, মাস্ট। এন্ড এই ডিভের ক্ষেত্রে আমরা যখন করি তখন আমরা আসলে এই আইটেম গুলা ইউজুয়ালি ULLI দিয়ে নিয়ে আসি, লিস্ট আকারে হচ্ছে নিয়ে আসি। সো ULLI এর মধ্যে আমরা এ দিয়ে, তারপর হচ্ছে এখানে সাপোজ হোম, দেন বাকি যা যা থাকবে, সাপোজ অ্যাবাউট, তারপর থাকলো ফিচার্স, তারপর থাকলো গ্যালারি, কি সার্ভিস, হ্যাঁ সার্ভিসেস, তারপর ব্লগ, তারপর কন্টেন্ট, সেভ, রিলোড, সেভ, রিলোড, এখানে আসছে। হ্যাঁ, তো এখন এগুলাকে আমরা কিন্তু এমনি চাই না। আমরা কি দেখলাম যে ওয়েবসাইট গুলাতে আমাদের জিনিসপত্র বলতে ডকুমেন্ট গুলা একটা নির্দিষ্ট উইথের মধ্যে থাকে, তাহলে আমরাও আমাদের ওয়েবসাইটে সেটাই চাই, একটা নির্দিষ্ট উইথের মধ্যে থাকবে। তাহলে আমরা কি করব, এই যে লোগো আর মেনু আইটেম যে আমরা নিয়েছি, এগুলা নেয়ার আগে আমরা আরেকটা ডিভ নিব। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য। সো এখানে আমরা এটাকে মেনু বিজি বানাই দিই। এন্ড এখানে আমরা আরেকটা ডিভ নিব মেনু, তারপরের মধ্যে লোগো মেনু আইটেম রেখে দেই। কিছু কি হবে? কিছুই হবে না। তাহলে আমাদের এখানে আরেকটা আইটেম ঢুকানোতে কোনো সমস্যা হয়ে যায় নাই। তো
এখন খালি আমরা কি করব, এই যে আমাদের মেনু পিজি ছিল, এইটাতে আমরা হচ্ছে রেড কালার নিয়ে যাই, তাহলে আমরা ওটার মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ওটা রাখলাম, কিন্তু এখন তো আমাদের ব্যাকগ্রাউন্ড দেখাই যাচ্ছে না কারণ এখানে আমাদের কিছু নাই। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মেনুটা আছে, মেনু বিজি হচ্ছে আমাদের ফুল উইডথটা, যেখানে আমরা কিছু কালার দিতে চাই, কখনো কখনো ইমেজ দিতে চাই, ওটা আমরা রাখবো। আমরা উইডথটা দিব হচ্ছে এই ওর পরে যে মেনুটা নিলাম সেখানে। সো মেনুতে এসে আমরা হচ্ছে একটা উইডথ দিয়ে দিব ওকে। সো আমরা হচ্ছে 1200 দিলাম, 1200 পিক্সেল, রিলোড করলাম, তো একটা নির্দিষ্ট উইডথে চলে আসলো। এখন এটাকে আমি হচ্ছে কি চাই, নির্দিষ্ট উইডথে থাকে, অলসো কি থাকে, মাঝে থাকে। সো মাঝে আনার জন্য আমরা কি করি বলেন, মাঝে কিভাবে আনবো, মার্জিন 0 অটো, ভেরি গুড, রিলোড, মাঝে চলে আসলো। এখন একটা ঝামেলা হয়ে গেছে, দেখেন আমাদের যে এই যে মেনু বিজি ছিল, এখানে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, এটা কিন্তু নাই, রাইট? এটা দেখা যাচ্ছে? না ম্যাম, দেখা যাচ্ছে না। কেন কেন দেখা যাচ্ছে না? ওইটা ফ্লোর দিলে আসবে নাকি? ফ্লোর Let's- এখানে আমাদের মেনুটা আছে ঠিকই, দেখেন লোগো আর মেনু আইটেমের মধ্যে হচ্ছে আমাদের সুন্দর মতো আছে, কি বলে ওটাকে, হাইট আছে। দেখেন এখানে কিন্তু আমরা ইন্সপেক্ট করলে হাইটটা দেখা যায় না, কিন্তু মেনুতে দেখেন উইডথ ঠিকই আছে কিন্তু হাইট কিন্তু 0। এটার কারণ হচ্ছে ওর যে চাইল্ড গুলা, নরমালি ওদের তো আমরা কোনো হাইট দিয়ে দেই নাই না, এখানে আমাদের সলিউশন হচ্ছে আমরা যেটা জানি তার মধ্যে সলিউশন হচ্ছে এখানে আমরা 100 পিক্সেল দিয়ে দিলে চলে আসবে। তা সেটা তো আমরা চাই না, এরকম জোর করে আমরা কাজ করব না, জোর করে হচ্ছে এটা ফাঁকিবাজি হয়ে যায়। আমরা এমন ভাবে কোড করব যাতে অটোমেটিকলি সেটা চলে আসে, যাতে করে পরবর্তীতে সাপোজ এখানে এটা দেয়া যাবে, কিন্তু সাপোজ পরবর্তীতে আমার লোগোর সাইজ বড় হয়ে গেল অথবা কিছু একটা হয়ে গেল, তখন কি হবে, তখন আমার হাইটটা বেড়ে যাবে, তখন তো আর ওটার অনুযায়ী ও অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে না। আমরা এমন ভাবে কোড করব যাতে আমি এক জায়গায় কারেক্ট করলে আরেক জায়গায় অটোমেটিকলি ঠিক হয়ে যায়, অলওয়েজ। মোস্টলি আমরা এটা, সেটা যদি একদমই সম্ভব না হয় তখন গিয়ে হচ্ছে সেই হাইট টাইট দিয়ে ঠিক করলাম, চোরা বুদ্ধি করলাম। বাট এখন এটার সলিউশনটা, এটার জানার জন্য আগে আমাদের রিজনটা জানতে হবে। রিজনটা হচ্ছে এই যে আমরা ফ্লোট করেছিলাম, এখন ফ্লোটটা সরিয়ে দিলে ঠিকই ওর হাইট পেয়ে যাচ্ছে। ফ্লোট করার কারণে ও যখন ভাসমান হয়ে যায়, ও তখন ওর প্যারেন্টটা সেই জায়গাটা আর পায় না। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রপার্টি আমাদের ইউজ করতে হবে, সেটা ইউজ করতে হবে যেই জায়গাটাতে আমরা এরপরে আর ফ্লোট আমরা চাই না যে কাজ করুক। তার মানে এই লোগো আর মেনু আইটেমের পরে গিয়ে আমি চাই যে আমাদের ফ্লোটিংটা অফ হয়ে যাক, ভাসমান যে ব্যাপারটা হচ্ছে এখানে সেই জিনিসটা অফ হয়ে যাক। এই জায়গায় এসে আমি খালি একটা ডিভ নিব, খালি একটা এলিমেন্ট নিব, এরপর সেই এলিমেন্টটার মধ্যে এখানে একটু একটা কাজ করি, কমেন্ট করে দেই যে অল সিএসএস কমন সিএসএস। হচ্ছে মেনু স্টার্টস। আচ্ছা, এখানে আমি হচ্ছে এই কমন সিএসএস এর মধ্যে এসে CLR দিয়ে যে ক্লাসটা আমরা নিলাম, এটার মধ্যে ক্লাসটা কিন্তু মেইন না, মেইন হচ্ছে আমাদের যে প্রপার্টিটা আমরা দিব সেটা হচ্ছে ক্লিয়ার বোথ। এটা দিলে আমাদের দেখেন এইবার আমরা কিন্তু হাইট টাইটার দেই নাই, ও এখন নিজেই হাইটটা পেয়ে যাচ্ছে, রাইট? সো এটা দিতে হবে কোথায়, যেখান থেকে আমি আর ফ্লোট করতে চাচ্ছি না। এটা যদি আমি এখানে দিয়ে দেই তাহলে দেখেন ও নিচে থেকে আসলো, ওর এখানে ক্লিয়ার হয়েছে ঠিকই, ওর এখানে ওর হাইটটা পাচ্ছে ঠিকই, কিন্তু পরেরটা কিন্তু ফ্লোট আছে, কিন্তু ফ্লোটটা
এইখান থেকে আর শুরু হবে না, ওটা আবার পরে গিয়ে শুরু হয়ে যাবে, ঠিক আছে? তারপর যদি আমরা ফ্লোট ক্লিয়ার বোর্ড দেই এখানে, সো अगेन এর মধ্যে আর এর পরের এলিমেন্ট গুলা তো ফ্লোটিং আছে, তো ওর মেনু তো হচ্ছে আর কোনো হাইট পাচ্ছে না, সো যে কারণে আবার হাইটটা চলে যাচ্ছে। সো ক্লিয়ার বোর্ডটা আমাদের দিতে হবে যেই পয়েন্টে গিয়ে আমাদের ফ্লোটিংটা আমরা এরপরে শেষ করে দিতে চাই। তো একটা বাঁধের মতো সৃষ্টি করে দিলাম এই জায়গাটাতে আমরা, যাতে করে এই যে এটা কোথায় আছে নিচে, এই জায়গায় একটা বাঁধের মতো সৃষ্টি করে দিলাম, যাতে করে এর উপরে যে এলিমেন্ট গুলো আছে ওগুলোর হাইটটাও পেয়ে যায়। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কাহিনী, বাট এখানে তো এখন আমাদের আর এই ব্যাকগ্রাউন্ড কালার এটা তো দরকার নেই না, সো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা সরিয়ে দেই, তাহলে আমাদের জিনিসটা সুন্দর হয়ে যাবে। রিলোড। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা আছে এটা আমরা একটু ফ্যান্সি একটা কালার নিয়ে আসি, চলেন। এখানে দেখেন গ্রেডিয়েন্ট ইউজ করছে। গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করা যায়, আমরা নরমালি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সো গ্রেডিয়েন্ট দুই টাইপের হয়, লিনিয়ার আর হচ্ছে আপনার রেডিয়াল এখানে সিএসএস এর ক্ষেত্রে। সো আমি জাস্ট দিচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এন্ড দেন সাপোজ আমরা দুইটা কালার দিব, সো আমি হচ্ছে আমি জাস্ট এখন একটা এক্সাম্পল দেখাই। অ্যাকোয়া থেকে আমি যাব হচ্ছে সাপোজ ব্লুতে, তো লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমি কোত্থেকে কই যাব, কি কালার থেকে কি কালার হবে সেটা যদি বলে দেই, তাহলে দেখেন এরকম আমার একটা কালার শেড চলে আসবে। এখন আমি ডিফল্টে এটা উপর থেকে নিচে আসে, তো আমি যদি ওকে বলে দেই যে তুমি এরকম নিচে থেকে এসো না, তুমি হচ্ছে টু রাইট দিয়ে যদি একটা কমা দিয়ে দেই, তাহলে দেখেন এটা শুরু হবে লেফট থেকে রাইটের দিকে যাবে। তো এখানে যদি আমরা আরো কালার অ্যাড করতে চাই, এখানে রেড দিয়ে কমা দিয়ে ব্লু দিয়ে দিলাম, এখানে আপনি যতগুলা কালার অ্যাড করবেন ততগুলা কালার, গ্রিন, লাইম, ইয়েলো, অরেঞ্জ, রেড, ব্লু, তারপর সাপোজ আবার রেডের পরে ভায়োলেট আসুক, আর ভায়োলেট তো হচ্ছে ইয়ে পার্পল, সেই একদম একটা রেইনবো ব্যাপার স্যাপার হয়ে যাবে, কই হলো না। কিছু একটা করছি আমরা এখানে, খারাপ ব্যবহার করলো আমাদের সাথে। আচ্ছা, এই যে মনে হয় এতগুলা কালার এমনিতে সাপোর্ট করবে না, ওকে ইয়ে দিতে হবে। এখানে কিছু একটা কমে দেন ম্যাম, জি কিছু কালার কমে দেন। কোন একটা কিছু মনে হয় ভুল করলাম। ম্যাম রিলোড দিন পেজটা। ম্যাডাম মনে হয় 3টার বেশি নেয় না। নেয়। আচ্ছা, তাহলে এই কয়টাই হচ্ছে। ওকে, আর এখানে হচ্ছে আমরা ওরা কোন এক্সটেন্টে থাকবে, কোন পর্যন্ত যাবে, তারপর সাপোজ রেডিয়াল যদি আমি দিতে চাই, তাহলে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টের জায়গায় রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে দিলে যেটা হবে, লিনিয়ার মানে এরকম সমান্তরাল ভাবে আসবে, আর রেডিয়াল মানে হচ্ছে আপনার সার্কেল হয়ে আসবে। আচ্ছা, সার্কেলটা এইভাবে হচ্ছে এতগুলা কালারে এইভাবে হবে না, তো কোনো সমস্যা নেই। আমরা যেটা করব আপাতত সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট সিএসএস জেনারেটরে যাব, গ্রেডিয়েন্ট আইও, এখানে গিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা এখানে বানায় নিয়ে আসবো।
এখানে সাপোজ আমি এখানে যে এটার উপরে এসে যদি আমি প্লাস সাইনে ক্লিক করি তাহলে আমি এখানে আরো কালার অ্যাড করতে পারবো। এই এই দিলাম 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 খুবই একটা বাজে একটা ব্যাপার স্যাপার হয়েছে, যাই হোক। তো এখানে এই সলিড কালার দিই, তাও একটা ব্যাপার শোভনীয়। ওকে, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার হলো, কিন্তু যাই হোক। এখানে দেখেন আবার আমরা অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি। সো অ্যাঙ্গেলটাও আমরা ওই যে ওখানেই কমা দিয়ে দিলে হয়ে যাবে, ডিগ্রি দিয়ে দিতে হবে অ্যাঙ্গেলটা। এই যে এখানে আমরা নিচে আসলেই ইয়েটা দেখলে বুঝতে পারবো। এখানে এই যে ফার্স্টে আমাদের জাস্ট ডিগ্রি দিয়ে বলে দিতে হবে। এটা হচ্ছে ওই যে ডিরেকশন, আমরা যে রাইট দিলাম, এই রাইটের জায়গায় আরো অনেক কিছু দেওয়া যায়, সেটার মধ্যে একটা হচ্ছে ডিগ্রিটা দিলে ওই রকম অ্যাঙ্গেল হয়ে আসবে, যে ডিগ্রি দিব সে ডিগ্রিতে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই যে এখান থেকে আবার এই লিনিয়ার হবে নাকি রেডিয়াল হবে সেটা আমরা দিয়ে দিতে পারি। সো সেটা দিলে এখানে সুন্দর মতো চলে আসবে। তারপর এখানে দেখেন, এটা যদি আমরা একটু বুঝে করি তাহলে যেটা হবে, আমরা হচ্ছে পরবর্তীতে গিয়ে সেটাতে যদি কোনো চেঞ্জেস আসে আমরা নিজেরাই সেটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। এখানে যে অনেক কিছু উল্টাপাল্টা কি জানি আসলো, এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না, এটা কিন্তু বোঝার অবস্থা আছে। যেমন এখানে আমাদের যেটা হইলো, রেডিয়াল দিলে কিন্তু আর ওই যে ওই অ্যাঙ্গেলের যে বিষয়টা সেটা আর থাকতেছে না। তো রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা তো থাকবেই। তারপর এখানে হচ্ছে সার্কেল হয়ে আসবে, এই জিনিসটা বললো। এরপর এক একটা কালার দিল, আমরা যে এখানে হচ্ছে কালার গুলার নাম দিয়ে দিয়েছি, সো সবগুলা কালার নেম আবার গ্রেডিয়েন্টের মধ্যে সাপোর্ট করে না, উইচ ইজ ওয়াই এখানে সবগুলা আসতেছিল না। তো এখানে টু আ সার্টেন এক্সটেন্ট আবার এখানে ওই জিনিসগুলা। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের RGBA দিয়ে জাস্ট কালার নেম গুলা দিয়েছে। এখানে কিন্তু আমরা আবার ওপাসিটিও কমাতে বাড়াতে পারবো। তো আমরা যদি চাই লাস্টেরটার ওপাসিটি গিয়ে হচ্ছে 9 হয়ে যাবে, অল্প একটু থাকবে, সেটাও কিন্তু আমরা করতে পারবো। তো এটা হচ্ছে RGB এর ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে হচ্ছে সেটা হয়ে যাবে, ওপাসিটি কমে যাবে। আচ্ছা, কালারটা তো দেখেন নাই, আপনারা দেখাতে পারেন। তারপর এখানে হচ্ছে এই পার্সেন্টেজ সাইনটা, এটা যে আছে এটা কি জিনিস, এটা হচ্ছে এই কালারটা 0% থেকে শুরু হয়েছে, এর পরের কালারটা 10% থেকে শুরু হয়েছে। দেখেন আমি যদি এই যে এটাকে যদি সরাই দেই, একটু বাড়ায় দেই, তাহলে দেখেন এখানে ভ্যালুটা কিন্তু আমার এই যে 10% এর জায়গায় 18% হয়ে গেল। এটা হচ্ছে এই ভ্যালুটা। তারপর হচ্ছে আর কি আছে, এই তো প্রত্যেকটা কালারের পরপর জাস্ট পার্সেন্টেজটা লিখে দিছে একটা স্পেস দিয়ে। সো এটা আমরা চাইলে এরপরে যদি ধরেন আমার মনে হয় যে আমি এখানে একটু পার্সেন্টেজটা বাড়ায় দিব, আমি কিন্তু সেটা করতে পারবো, রাইট? সো এটা কপি করলেও আমরা বুঝে জেনারেট করলেও আমরা বুঝে জেনারেট করবো। আচ্ছা, তো আমরা জাস্ট নিয়ে নিলাম, কপি টু ক্লিপবোর্ড করলাম, এরপর জাস্ট আমরা এখানে পেস্ট দিব, সেভ দিব, এখানে আসবো, রিলোড দিব, হয়ে যাবে। ওকে, খুবই জঘন্য একটা জিনিস হয়েছে, কিন্তু ধরেন আমরা হচ্ছে এই স্কিমটা নিলাম। এটা নিতে গেলে আমরা হচ্ছে একটা টুল দেখেছিলাম, পিক্সি ডাউনলোড করে নিব আমরা। পিক্সি কপি, পিক্সি ছাড়া অন্য যদি কালার পিকার থেকে থাকে সেটাও ডাউনলোড করে নিতে পারেন, কারণ পিক্সি আজকাল মাঝে মাঝে উল্টাপাল্টা আচরণ করে। এখান থেকে পিক্সিটা হচ্ছে অনেক লাইট ওয়েট, একদমই লাইট ওয়েট। এই যে ইনস্টলের জন্য কিছু চায়ও না, এটা ক্লিক করলে ওপেন হয়ে যায়। এই যে এটা দেখেন, আমি যেই কালারের উপর আপনার মাউসটা নিয়ে যাব সেই কালারটা হচ্ছে এখানে রিড করে ফেলবেন। ওকে,
সো আমি হচ্ছে এই সাইডে এই কালারটা, এই কর্নারে এই কালারটার উপর যদি মাউসটা রেখে, এখানে হচ্ছে কমান্ড গুলা বলা আছে যে কোন কমান্ডে কি করবে। সো কন্ট্রোল অল্টার সি দিলে আমার HTML কোড, দ্যাট মিনস হেক্সাডেসিমাল যে কোডটা, সেটা কপি করে ফেলবে। সো আমি যদি নরমালি দিব না, এখানে দিয়ে দেখো, সেখানে অল্টার জেড দিয়ে একটু ইয়ে করে ফেলবো। এই যে দেখেন কোডটা আমার চলে আসছে। এটার আগে জাস্ট একটা হ্যাশ বসিয়ে দিলে এটা হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল কোড কি জিনিস? কালার কোডটা 6টা আলফা নিউমেরিক নাম্বারে আসবে, আলফা নিউমেরিক ক্যারেক্টারে আসবে, যেখানে হচ্ছে নাম্বারও থাকবে, অ্যালফাবেটও থাকবে। আচ্ছা, সেভ করলাম। এরপর আমরা এখানে চলে আসলাম, রিলোড দিলাম, দেখেন এই কালারটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা কি করব, এই গ্রেডিয়েন্টের এখানে আসব, সুন্দর মতো আমরা লিনিয়ারে যাব, লিনিয়ারে গিয়ে যা কিছু আছে আমরা হচ্ছে সবকিছু ফালাই দিই। চলো সবকিছু ফালাই দিলাম। 0% এর মধ্যে আমি হচ্ছে এই যে কালার বক্সের মধ্যে আমি কালারটা বসায় দিলে আমার কালারটা চলে আসবে। এরপরে এই সাইডেরটাও আমি কপি করে নিলাম এখান থেকে, কন্ট্রোল অল্টার সি। যদিও এখানে কালারটা হচ্ছে বেটারই লাগতেছে, এটা আরো ভালো লাগতেছে, সো আমরা এটাও নিয়ে নিতে পারি। এন্ড আমাদের হবে হচ্ছে 90 একদম শার্প 90 হবে। দ্যাট মিন্স 2 রাইট দিলে যেটা হয়। হ্যাঁ, অথবা একটু আমরা কর্নার থেকেও দিতে পারি, 45 থেকেও দিতে পারি, এরকম থাকলো। সো এটাকে এখন তাহলে আমাদের জেনারেট হয়ে গেল। এই এখানে হচ্ছে আমাদের নরমাল সিএসএস টা আসবে এখানে। এটাকে যদি আমরা একদম সুপার ম্যাক্স কম্প্যাটিবিলিটি বানাতে চাই, তাহলে এখানে জাস্ট ক্লিক করব। এখানে তাহলে আমাদের একদম ব্রাউজার প্রিফিক্স সহ আমাদেরকে এখানে দিয়ে দিবে। তো এখানে দেখেন একটা ডিফারেন্স আছে। এখানে আমাদের ব্রাউজার প্রিফিক্সটা, এটার নাম কি, প্রপার্টিতে না, এটার ব্রাউজার প্রিফিক্সটা দেয়া আছে হচ্ছে ভ্যালুতে। কারণ ব্যাকগ্রাউন্ড আসলে সব জায়গায় সাপোর্ট করে, কিন্তু সাপোর্ট যেটা করে না সেটা হচ্ছে এই গ্রেডিয়েন্টের ব্যাপারটা অনেক জায়গায়। জি, খুব সমস্যা করতেছে। আচ্ছা, বাকিরা একটু বলেন, সমস্যা কি আমার নাকি সবাই সমস্যা হচ্ছে? না ম্যাডাম, আমার না এখানে তো ম্যাম। প্রবলেম। আচ্ছা, কথা বলতে পারি? তাহলে আই থিংক সমস্যাটা স্যার আপনার। ওকে, সো এখানে এটা দিয়ে নিলে যেটা হবে যে আমাদের সব ব্রাউজারে সুন্দর মতো কাজ করবে। এটা না দিলেও অবশ্য যেটা হবে সেটা হচ্ছে আপনার জাস্ট এই যে এখানে দেখেন একটা নরমাল আরজিবি দেয়া। সো এইখানে যে আরজিবিটা দেয়া সেটা হচ্ছে যদি ব্রাউজারে কাজ না করে কোনোভাবে গ্রেডিয়েন্টটা, তাহলে হচ্ছে এই কালারটা আসবে, পুরো গ্রেডিয়েন্টটা আসবে না। যে কারণে আরজিবি দিয়ে একটা সিঙ্গেল কালার, এটার মিনিং তো হচ্ছে এটা কেন দিতে হয়, এটাও তো একটা কোয়েশ্চেন আসতে পারে, রাইট? সো এগুলো যদি কোনোভাবে না কাজ করে তখন এই কালারটা কাজ করবে। আচ্ছা, সো ম্যাক্স কম্প্যাটিবিলিটিটাই নিলাম, নিয়ে জাস্ট আমরা কি করব, এখানে পেস্ট করে দিব। সেভ, বিউটিফাই করে দিলাম, সেভ। বিউটিফাই করতে গিয়ে একটু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। ফিল্টারের আবার ওয়েবকিট ফিল্টার করে দিছে, ও আমাদের অটো প্রিফিক্স দেয়। আচ্ছা, ব্যাপার না, এটা সুন্দর মতো কাজ করতেছে, তো আমাদের আর কোনো টেনশন নেই। এইটা হচ্ছে এখানে এটা দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, অনেক তামসা টামসা করে ফেলছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলছি। এখন এইটাকে আমরা একটু সুন্দর করি। যদিও এই
লোগোটা এটার মধ্যে জমতেছে না, আমরা এই হোয়াইট কালার লোগোটাই নিয়ে আসি। ওকে, এখন তাহলে আমাদের এই আইটেম গুলাকে আমরা একটু স্টাইল করে মানুষ করব, এখনো মানুষ লাগতেছে না। index.html বাঁকা হয়ে গেল কেন? আচ্ছা না, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা একটু ডট মেনু আইটেম, ওকে ডট মেনুর ভিতরে ডট মেনু আইটেম, ওর ভিতরে কে আছে? ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের এখানে ঝামেলা কি কি আছে? ঝামেলা ফার্স্টে হচ্ছে সরাই আমরা, হ্যাঁ। সো একদম প্রাইমারি ঝামেলা হচ্ছে এখানে সবগুলা অ্যাঙ্কার ট্যাগের নিচে আমাদের হচ্ছে আন্ডারলাইন আসতেছে। তো এটা আমরা চাই না। আমরা হচ্ছে যদি আন্ডারলাইন লাগে অথবা স্টাইল টাইল যা লাগে আমরা নিজেরা দিয়ে নেব সুন্দর করে। নরমালি ওকে আমরা টেক্সটে চাই নরমাল। সো এটা আমরা আসলে ওয়েবসাইটে যে কোনো জায়গায় অ্যাঙ্কার ট্যাগের এই আন্ডারলাইনটা আসলে চাই না। সো আমরা একবারে কমন সিএসএস এ আসবো, এরপরে এখানে পুরো অ্যাঙ্কার ট্যাগটাকে ধরবো, এরপরে এই আন্ডারলাইনটা যেটা দিয়ে আসে সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কে আমরা করে দিব না, রান করে দিলাম, সেভ করে দিলাম, রিলোড করে দিলাম, চলে গেল। দেখেন টেক্সট ডেকোরেশনের এখানে কিন্তু আরো অনেক জিনিসপত্র আসছিল। ড্যাশ যদি আমি দেই, আচ্ছা টেক্সট ডেকোরেশনের এখানে আসলে হয় না, সো ওটা এখন বর্ডার দিয়ে দিতাম। ওকে, সো নান করে দিলাম। এরপরে এখানে হচ্ছে আর কি সমস্যা আছে? আর সমস্যা হচ্ছে এই যে বুলেট গুলা, এই বুলেট গুলা আমরা চাই না। তাহলে আমরা কি করব? একবারে পুরা ইউএল কে ধরবো, তারপর আবার ওএল এর মধ্যেও কিন্তু নাম্বার টাম্বার আসে, সো আমরা ওগুলো আসলে চাই না, শুধু শুধু কষ্ট করে ওএল ইউএল পড়া। সো এখানে আমরা ওএল কে ধরবো, তারপর দেখেন কি করলাম, পাশে একটা কমা দিলাম, কমা দিয়ে দুইটা সিলেক্টরকে একবারে ধরলাম। দ্যাট মিন্স ইউএল কে ওই আমরা এখানে যে প্রপার্টিটা দিব সেটা কাজ করবে, ওএল এর মধ্যেও এখানে যে প্রপার্টিটা দিব সেটা কাজ করবে। তাহলে প্রপার্টিটা দিব কি? ওখানে যেই আমাদের বুলেট গুলো আসছে ওটা আসছে হচ্ছে লিস্ট স্টাইল টাইপ থেকে। এখন লিস্ট স্টাইল টাইপ নাম দিলেও আমাদের ওটা চলে যাবে। আমরা কি করব? লিস্ট স্টাইল একবারে লিস্ট স্টাইল নাম করে দিব। এতে করে যেটা হবে, এই বুলেট টুলেট যা আছে এছাড়া ইউএল ওএল এর জন্য যাই স্টাইল আসছে না কেন সবকিছুই হচ্ছে নান হয়ে যাবে। সো এটা নান করে দিলাম একদম কমন সিএসএস এ। এখন কি সমস্যা বলেন? এখন কি সমস্যা হচ্ছে? এগুলা এভাবে নিচে নিচে থাকবে না ম্যাম, এগুলো না ম্যাম সমান্তরাল পাশাপাশি আনবো না। তো পাশাপাশি আনার আগে আমাদের আগে বুঝতে হবে যে এগুলা নিচে নিচে কেন আসতেছে। তাহলে এগুলাকে একটু আমরা হোভার করি, ইন্সপেক্টে এসে একটু হোভার করলেই বুঝতে পারবো। তো ইউএল টা হচ্ছে পুরো জায়গাটা নিচ্ছে ওর প্যারেন্টের, মানে ইউএল একটা ব্লক টাইপ। এলআইও কিন্তু ওর প্যারেন্টের, দ্যাট মিন্স ইউএল এর পুরো জায়গাটা নিচ্ছে, রাইট? তার মানে এলআই কি একটা কি ট্যাগ? ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ। তাহলে ওর ডিসপ্লে লেভেলটা আমরা একটু চেঞ্জ করে দেই। এলআই কে ধরলাম, এলআই কে ধরে আমরা হচ্ছে এখানে সুন্দর মতো ওর ডিসপ্লে কি করব? ইনলাইন ব্লক। ইনলাইন। ধন্যবাদ, রিলোড দিলাম, দেখেন পাশাপাশি চলে আসছে। এখন আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমাদের যা স্টাইল করা দরকার করতে পারি। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা আসলে হাইটটা দিব না, হাইটটা আমরা দিব না। আমরা এই যে এই লোগো এনেছি, আমরা এখানে হচ্ছে টেক্সট এনেছি, এগুলা দিয়েই আমরা হাইটটা ওর নিয়ে আসবো। যদি কখনো হাইট দিতে হয় বলছি, আরো তো জীবন পড়ে আছে, হাইট দিয়ে কেমনে করতে হয় সেটাও দেখবো না, কিন্তু হাইট যতটা সম্ভব হাইটটা আমরা অ্যাভয়েড করব। ওকে, কারণ হাইটটা দিতে গেলে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে যাই তাহলে আবার সেই হাইট আবার গুণে টনে ওটা অ্যাডজাস্ট করতে হবে, ঝামেলা। আচ্ছা এখন তাহলে এই আচ্ছা
তাহলে অ্যাপ বিটাকে আমরা হচ্ছে কি করব, অ্যাপ বিটা কোনটা, লোগোর মধ্যে যে ইমেজ আছে, লোগোর মধ্যে আছে আমার ইমেজের মধ্যে আমরা একটা মার্জিন দিব। মার্জিন দিতে গেলে একটা ঝামেলা হবে, শুধু টপ বটমে দিব, দেখি আমরা কি হয়। এই সুন্দর মতো 30 পিক্সেল। সো এখানে কিন্তু দেখেন আমাদের লোগো মাঝেও আছে, আবার উপর নিচে সুন্দর মতো আমাদের মার্জিনও চলে আসছে, সুন্দর। রিলোড। আচ্ছা, এখন আমরা একটু এই টুলটা সবাই ডাউনলোড করে নিব, এটা আমাদের মাঝে মাঝেই লাগবে। লাইট শটটাও আমরা ডাউনলোড করে নিব। এটা দেখেন আমরা স্ক্রিনশটের জন্য, হ্যাঁ স্ক্রিনশটের জন্য, অলসো ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন এরকম একটু মাপামাপি করতে যাই তখন মোটামুটি আমাদের একটা আইডিয়া হয় যে এখানে আসলে কতটুকু হাইট আছে বা কতটুকু উইডথ আছে। সো আমরা একটু টাচ করতে পারি, করে সেইভাবে টাচ করতে পারি। সো এখানে আমাদের 110-11 মতো হচ্ছে হাইট আছে। আচ্ছা, তাহলে এখন এই টেক্সটটাকেও হচ্ছে আমি নিচের দিকে আনবো। সো এটার মধ্যে ফার্স্টে আমরা একটু সাদা কালার দেই, কারণ দেখাই যাচ্ছে না। তো আমরা এটা ধরবো কিভাবে, এখানে এলআই কে কিন্তু আমাদের কালার দিলে খুব একটা কাজ হবে না, কারণ এই কালারটা পাচ্ছে কোথা থেকে, অ্যাঙ্কার থেকে। অ্যাঙ্কার কিন্তু এলআইরও ভিতরে আছে। এখন আপনাদের একটা প্র্যাকটিক্যাল ইউজ দেখাই, ইনিশিয়াল আর ইনহেরিটের। এই এলআইর মধ্যে, অ্যাঙ্কারের মধ্যে যদি আমি এটার নাম কি, কমন সিএসএস এ এসে বলে দেই যে কালার ইনহেরিট আমরা কি জেনেছিলাম, ইনহেরিট মানে হচ্ছে ওর প্যারেন্টের যে ভ্যালিউ ও সেটা পেয়ে যাবে। সো এলআই কে যখন আমরা, ওটার নাম কি, এলআই কে যখন আমরা হচ্ছে কালার দিচ্ছি, তখন অ্যাঙ্কারে যেহেতু এখানে আমরা কালার বলে দিয়েছি ইনহেরিট, এলআই এর কালারটা কিন্তু অ্যাঙ্কার পেয়ে যাবে, রাইট? এন্ড ইনিশিয়ালি যেটা থাকে ওটাই থাকবে। সো এটার এখানে ইনিশিয়ালের মানে হচ্ছে আপনার ডিফল্ট কি আছে, ডিফল্ট ব্রাউজারে আমরা যদি কোনো কিছু লিখি, এখানে যদি একটা পি ট্যাগ দিয়ে কোনো একটা লেখা লিখি, সেটা কি কালার আসবে, কালো কালার আসবে। সো এখানে আমাদের সেই ডিফল্ট কালারটাই আসবে। তো এই হচ্ছে ইনিশিয়াল আর ইনহেরিটের প্র্যাকটিক্যাল একটা ইউজ দেখা দিলাম। সো এখানে আমরা ইনহেরিট দিতে পারি, বাট আমরা এখানে এসে যেটা করব, আমরা এই মেনু আইটেম গুলাকে এলআই এর মধ্যে শুধু ডিসপ্লে ইনলাইন ব্লকই রাখবো, বাকি যা কিছু করব সেটা আমরা করব হচ্ছে অ্যাঙ্কার ট্যাগটার মধ্যে। এখন অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমি হচ্ছে তাহলে কালার দিলাম এফএফএফ, তারপর এখানে হচ্ছে আমি, আচ্ছা আগে দেখে আসি এফএফএফ কেমন দেখায়। ওকে, এখন তাহলে একটু ফন্ট সাইজ দেই। ওকে, ফন্ট সাইজ 16 পিক্সেল, রিলোড, ডিফল্ট 16 ছিল, 20 পিক্সেল। যদিও মেনু সাইজ ছোট হয় ভালো, মেনু আইটেমের সাইজ। তো এরপরে হচ্ছে একটা গ্যাপ দিব আমরা। তো আমি একটা প্যাডিং দিচ্ছি লেফট রাইটে, আমি ওকে সাপোজ কত, লেফট রাইটে টপ বটমে 0, লেফট রাইটে আমি ওকে 20 পিক্সেল 15 পিক্সেল প্যাডিং দিচ্ছি। তো আমাদের ডানে বামে হচ্ছে জায়গা খালি হলো। এখন দেখেন আমাদের এখানে মেনু আইটেম গুলা কোন সাইডে আছে, রাইট সাইডে, রাইট? সো আমরা খুব ইজিলি এই জিনিসটাকে রাইট সাইডে নিয়ে আসতে পারি। এখন আপনারা বলেন তো কিভাবে হচ্ছে রাইট সাইডে আনার উপায়, আপনারা কি মনে করেন, জানেন? ম্যাডাম অ্যালাইন আইটেম রাইট,
অ্যালাইন আইটেম রাইট, অ্যালাইন আইটেম রাইট দিলে কি আমাদের কোনটার মধ্যে দিব? ম্যাডাম এতে এতে, এতে যদি আমি অ্যালাইন আইটেম রাইট, ম্যাডাম মনে হয় না নিবে। সেটা আসলে বড় আরো পরের কাহিনী। অ্যালাইন আইটেম শুধু শুধু এভাবে কাজ করে না, ওর কাজ করার জন্য আরো অনেক কিছু লাগে। আচ্ছা, সো এখানে আমরা এক্স্যাক্টলি ফ্লোটের হচ্ছে দেখেছিলাম যে ফ্লোটকে যদি আমরা রাইট বলি তাহলে কিন্তু রাইট সাইডে যায়। সো এখানে আমাদের যেই ইউএল আছে, এই ইউএল এই পুরাটাকে যদি আমি ইউএল কে ধরি, ইউএল কে আমি যদি ফ্লোট রাইট করে দিই তাহলে দেখেন জিনিসটা আমাদের রাইট সাইডে চলে গেল। যদি এখন কিন্তু আর ব্লক নাই, সমস্যা নেই, আমাদের ব্লক লাগবেও না এখানে। তাহলে এখন এখানে হচ্ছে আমাদের এটাকে তাহলে যেটা করব, অ্যাঙ্কারকে উপর নিচে মাঝামাঝি আনতে গেলে ফার্স্ট অফ অল আমরা উপরে একটা মার্জিনও দিতে পারি, প্যাডিংও দিয়ে আনতে পারি। এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লাইন হাইট। আমরা যদি একটা লাইন হাইট ওকে সেট করে দেই, আমরা এখানে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটার মাঝেও থাকবে। যদি আমরা এখানে 100 পিক্সেল দেই তাহলে ও 100 পিক্সেল পরিমাণ জায়গার মাঝে থাকবে। ওকে, তারপর আমরা যদি এখানে 80 পিক্সেল দেই তাহলে ও হচ্ছে 80 পিক্সেল পরিমাণ জায়গার মাঝে থাকবে। আচ্ছা, এখন তাহলে ওকে নরমালি আমরা এইখানে আমাদের কত পিক্সেল দিব সেটা জানার জন্য এই মেনুটার হাইট দেখেন 87 পিক্সেল আছে। তাহলে আমরা যদি এখানে 87 পিক্সেল দেই তাহলে ও পারফেক্টলি এই যে আমাদের মেনুটা আছে সেটার একদম পারফেক্টলি মাঝে আছে, রাইট? এন্ড এই যে এটার নাম কি, ইমেজটাকে যে আমরা হচ্ছে দিয়েছিলাম মার্জিন টার্জিন, এটাকেও আমরা লাইন হাইট ইমেজ এর ক্ষেত্রে হচ্ছে যদি আমরা এটা ইউজ করতে চাই তাহলে কি এটা কাজ করবে? লাইন হাইট 87 পিক্সেল, এটা শুধু কাজ করবে হচ্ছে আপনার টেক্সট এর ক্ষেত্রে, রাইট? সো টেক্সটের ক্ষেত্রে এখানে আমি দ্যাট মিন্স আমি যে লাইন হাইটটা দিব ওর মধ্যে যদি কোনো টেক্সট থাকে সেই টেক্সটটা ওই লাইন হাইটের ভিতরে আসবে। আচ্ছা, এখন তাহলে মেনু হচ্ছে আমাদের হয়ে গেল। আমরা একটু ফন্ট ইনস্টল করা দেখি। ম্যাডাম আমার একটু কোশ্চেন আছে। বলেন। ম্যাডাম ওই যে আমরা যে কমন সিএসএস এর মাঝখানে ওই এর হচ্ছে টেক্সট ডেকোরেশন দিলাম, তারপরে হচ্ছে ওই এলআই আর ইউএল কে হচ্ছে আমরা ইয়া দিলাম, লিস্ট আইটেম লিস্ট টাইপ নাম দিলাম, ঠিক আছে? এখানে কি ম্যাডাম আমাদের স্পেসিফিক্যালি কোনো কিছু বলে দিতে হবে, মানে ওয়েবসাইটের যে জায়গাতেই থাকবে, মানে আমার কোডের যে জায়গাতেই থাকবে এই জিনিসগুলা, ওইখান থেকে কি ও নিজেই খুঁজে বের করবে? নিজেই খুঁজে বের করবে। আমি যেখানে একটা ওএল বা ইউএল দিয়ে দিব, যদি না ওটাকে ধরে আমি আরো কিছু করি অটোমেটিকলি এই যে সিএসএস টা আমরা দিয়েছি সেটা অটোমেটিকলি পেয়ে যাবে। যেমন দেখি এখানে ওএল দিলাম না আরেকটা, এই যে ইউএল এর মধ্যে যেটা আছে, তারপর কোথায় দিলাম, আচ্ছা সেভ হয়নি, আচ্ছা রিলোড দেইনি, এই ওএল। সো ওএল কে দেখেন পেয়ে গেছে, ঠিক আছে? সো আমরা যেখানেই দিব না কেন এই নামে আমরা যখনই সিএসএস করব এই সিলেক্টরের মধ্যে আর যদি কোনো এলিমেন্ট যেখানেই থাকুক না কেন এই ডকুমেন্টের মধ্যে, যে ডকুমেন্টের সাথে লিংক করা আছে এই ডকুমেন্টের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলাকে ও এই কাজটা অ্যাপ্লিকেবল করবে। হ্যাঁ, এরপরে আপনি যদি আবার এখানে পরে কিছু করেন, স্টাইল টাইল করেন, ও সেটা পাবে ঠিকই কিন্তু কাজ করবে হচ্ছে লাস্ট একটা,
ঠিক আছে। সো ইউএল কে আমরা যদি এখানে টেক্সট ডেকোরেশন যে নাম করলাম অ্যাঙ্কার কে, যদি আমি এখানে এসে এটার মধ্যে বলে দেই আবার যে টেক্সট ডেকোরেশন আমরা হচ্ছে বলবো সলিড, সেভ, রিলোড। টেক্সট ডেকোরেশনের ক্ষেত্রে ভ্যালিউটা হচ্ছে এটা কেন হয় না, কারণ আমাদের কালার টালার বলে দিতে হবে না। কালার দিলাম F নাই, তাও নাই, আচ্ছা একটু দেখে আসি ব্যাপারটা। টেক্সট ডেকোরেশন CSS ভ্যালিউ ওভারলাইন আন্ডারলাইন সবই তো কাজ করার কথা। আচ্ছা I didn't say কোন দিকে যাবে। আচ্ছা টেক্সট ডেকোরেশন স্টাইল দিয়ে হচ্ছে পরে আমরা বলতে পারবো। সো ফার্স্টে হচ্ছে ওভারলাইন দে, দেন হচ্ছে সলিড বললাম, এটাই তো না, এটা এই। সো এখানে হচ্ছে দেখেন এটা ঠিকই চলে আসছে। দেখেন এখানে কি হচ্ছে, ও 6 নম্বর লাইনে এটা কিন্তু পাচ্ছে, বাট কাজ করছে কোনটা পরে যেটা আমাদের আছে 58 নাম্বার লাইনে, সেটাকে হচ্ছে ও প্রায়োরিটি দিবে। উপর থেকে নিচে যেটা থাকবে সেটাকে ও প্রায়োরিটি দিবে। সো ওভারলাইন, তারপর হচ্ছে তাই তো বলি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। আমি কেন বারবার হচ্ছে সলিড ড্যাশ শুধু শুধু দিতে যাচ্ছি। ওকে সো আন্ডারলাইন, তারপর এখানে হচ্ছে ড্যাশ ড্যাশ দেওয়া যায়, তারপর আবার কালারও দেওয়া যায়, কত পিক্সেল হবে সেটাও দেওয়া যায়। ড্যাশ এটা অনেকটা বর্ডারের মতো জাস্ট টেক্সটের আন্ডারে কাজ করে। তারপর আবার স্ট্রাইক থ্রু করা যায়, এই জন্য এটার নাম স্ট্রাইক না কি জানি, লেটস সি ব্যাপারটা আমি ভুলে গেছি, মাথা থেকে গন হয়ে গেছে। আন্ডারলাইন, ওভারলাইন, আর কি আছে লাইন থ্রু, লাইন থ্রু, লাইন থ্রু, আন্ডারলাইন, ওভারলাইন। হ্যাঁ তো এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন যদি আমাদের কখনো দিতে হয় we can use that। ওই আমরা যে স্ট্রাইক দেখেছিলাম যে ওটা হচ্ছে লাইন থ্রু দিয়ে হয়, মাঝে চলে আসছে। আবার এটা আমরা ডাবল লাইনও করতে পারি, সেটার জন্য জানি কি ডাবল, এই দুইটা লাইন চলে আসছে। এটাকে যদি আমি আন্ডারে দেই, নিচে দুইটা লাইন, সো এরকম পসিবল। এটা সব প্রপার্টির ক্ষেত্রে যখন আমরা হচ্ছে এরকম মাল্টিপল জিনিসপত্র দিব কাজ করবে হচ্ছে নিচেরটা। ওকে পুয়ার ইন্টারনেট কানেকশন, আরো কি কি জানি বলতেছে, জীবন থেকে কি জানি লো হয়ে গেছে। আচ্ছা এখানে তাহলে এগুলা থাকলো নরমালি। আচ্ছা এখন তাহলে আজকে আমরা পুরো মেনু নিয়েই কাজ করব। এখন আমরা হচ্ছে একটা ড্রপ ডাউন মেনু বানাবো, এখান থেকে আমরা যদি হোভার করি এখান থেকে নিচে দিয়ে আরেকটা বের হবে, সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখি। সো সাপোজ সার্ভিসের আন্ডারে আমরা হচ্ছে আরো কিছু যেমন আমাদের থাকে না ড্রপ ডাউন, নরমাল যদি ড্রপ ডাউন এটার মধ্যেই তো ছিল ড্রপ ডাউন, এরকম হচ্ছে একটার পর একটা থাকে। তো এরকম ড্রপ ডাউন যদি আমরা করতে চাই, আরো যদি দেখাই তারাস নরমালি সব you have seen it। সো এরকম আমরা যদি করতে চাই, সাপোজ সার্ভিসের আন্ডারে আমাদের হচ্ছে সাপোজ কি আছে কয়েকটা সার্ভিস আছে, তো সেটার জন্য আমাদের এখানে অ্যাঙ্কারের পাশে এসে এলআই এর মধ্যে আমাদের এই জায়গাটাতে আমরা আবার একটা ইউএল নিব, আবার আমরা এলআই নিব, আবার আমরা অ্যাঙ্কার নিব, তারপর এখানে সাপোজ আমাদের সার্ভিস 1, তারপর আমাদের সার্ভিস 2, তারপর আমাদের সার্ভিস 3,
3 আচ্ছা সাপোজ আরো আছে 4 5 থাকলো সেভ দেখি কি হয় জিনিসটা পুরাই ধ্বংস হয়ে গেল এরকম তো আমরা চাই না সো এটাকে কি করতে হবে এটাকে আমাদের এর মধ্যে থেকে বের করতে হবে এর মধ্যে থেকে বের করতে হলে আমরা এই ইউএল এর ভেতরে যে এলআই আছে তার ভেতরে যে আরেকটা ইউএল আছে সেটাকে ধরব সো মেনুর ভিতরে মেনু আইটেম তার ভিতরে ইউএল তার ভিতরে এলআই তার ভিতরে আবার ইউএল এইটাকে আমরা করে দিব হচ্ছে পজিশন না এটা আমরা এখন দেখবো না এটা আমরা কিছুদিন পরে দেখবো মাই ব্যাড এখন আমরা একটু ফন্ট ইনস্টল দেখি আগে আমাদের পজিশন শিখতে হবে তারপর এটা করব সেভ রিলোড ওকে তাহলে আমরা ফন্ট ইনস্টল করা দেখি ফন্ট ইনস্টল সাপোজ আমাদের fonts.google.com থেকে আমরা কিছু ফন্ট নিয়ে আসব এছাড়া বিভিন্ন গুগল ফন্টে তো সবসময় হচ্ছে আমাদের তো অনেক জীবনে রং তামসা লাগে সেই রং তামসার ফন্ট তো হচ্ছে গুগল ফন্টসে সবসময় থাকে না অন্য জায়গা থেকেও আনতে হয় সেটাও দেখাবো প্রসেস একই ফার্স্টে দেখাই যে আমরা কিভাবে গুগল ফন্টস থেকে থার্ড পার্টি যে লিংক আছে ওদের যে লিংক দিয়ে কিভাবে হচ্ছে আনে ওদের জেনারেটেড লিংক দিয়ে কিভাবে আনে যেটাকে আমরা ইউজুয়ালি সিডিএন বলে থাকি আমরা দুইটা ওয়েতে কাজ করতে পারি একটা হচ্ছে মানে যখন আমরা মানুষ অন্য থার্ড পার্টি রিসোর্স ইউজ করি তখন আমরা ইউজুয়ালি দুই ওয়েতে করতে পারি একটা হচ্ছে ওদের যে রিসোর্স আছে ওখান থেকেই আমরা লিংক নিয়ে আসবো কে জানি নোট করে দিলাম আচ্ছা সো ওদের রিসোর্স থেকেই আমরা হচ্ছে লিংকটা নিয়ে আসবো ওদের হোস্টেড লিংক ওটা নিয়ে এসে আমরা হচ্ছে কানেক্ট করে দিব আমাদের ফাইলের সাথে এরপর ওগুলাকে ইউজ করব আরেকটা ওয়ে হচ্ছে একদম পুরো ওদের সোর্স ফাইল যা আছে সব আমরা এনে আমাদের ফোল্ডারে রাখবো তারপর সেখান থেকে হচ্ছে আমরা লিংক করে আমরা ইউজ করব সো দুইটারই দুই রকম বেনিফিটস দুই রকম কনস আছে সো উইল সি আগে হচ্ছে আমরা একটু দেখি কিভাবে ওদের লিংক দিয়ে কিভাবে লিংক দেয় এন্ড কিভাবে সেটা ইউজ করতে হয় সো এখানে আমরা জাস্ট যেই ফন্টটা সাপোজ আনতে চাই এখানে দেখেন অনেক বিভিন্ন টাইপের ফন্ট আছে ক্যাটাগরিজ আছে সো এখানে সেরিফ মানে হচ্ছে এই যে ওদের যে ফন্টগুলোর মধ্যে এরকম এই যে মাত্রা টাইপের জিনিসটা থাকে এটাকে বলা হচ্ছে সেরিফ দেন sans serif মানে হচ্ছে এই জিনিসটা থাকবে না তাহলে আমি সবগুলো একটু নাই করে দিয়ে একটা একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে সেরিফ হচ্ছে যেগুলোর মধ্যে এই ফন্ট এই জিনিসগুলো আছে আর sans serif হচ্ছে সেই ফন্টগুলা যেগুলোর মধ্যে এই মাত্রা টাইপের জিনিসটা নাই ওটাকে বেসিক্যালি সেরিফ বলে আচ্ছা এখন তাহলে আমরা একটু এখানে ডিসপ্লেটা দেখি ডিসপ্লে হচ্ছে এরকম আপনার একটু তামসা টাইপের ফন্ট ডিফারেন্ট ফন্ট আছে এরপর আছে হচ্ছে হ্যান্ড রাইটিং যেটা দেখতে অনেকটা হচ্ছে হ্যান্ড রাইটিং এর মতো যে ফন্টগুলা সেগুলো হচ্ছে হ্যান্ড রাইটিং অনেক সময় হ্যান্ড রাইটিং ফন্টগুলা ডিসপ্লেতেও থাকে মনোস্পেস হচ্ছে এরকম ওই যে কোড করি আমরা যেরকম তারপর মাঝে অনেক স্পেস থাকে এরকম ফন্টগুলো হচ্ছে মনোস্পেসে পেয়ে যাবেন সো আমরা জাস্ট যে কোনো একটা ফন্ট আমরা সিলেক্ট করি সাপোজ আমরা একটু তামসা ফন্টই নিবই যখন তো আমরা হচ্ছে বলেন আপনারাই বলেন কোন ফন্টটা নিব ম্যাডাম আপনার ইচ্ছা নেন ম্যাম একটা নিলে হলো সবার সাথে মাত্রা করতে যাচ্ছে ওকে তাহলে নিলাম একটা এখান থেকে এটা হচ্ছে নিয়ে নিলাম এটাকে হচ্ছে আমরা
এখন এটার মধ্যে আসার পর আরো অনেক কিছু দেখা যাবে। তো আমরা এখানে আবার একটা কাজ করতে পারি। এখানে হচ্ছে ওদের একটা ডিফল্ট একটা লেখা আছে, সেই লেখাটা আসতেছে। আমরা হচ্ছে আবার যেটা করতে পারি, এভাবে লিখে লিখে দেখতে পারি যে কোনটা হচ্ছে আমাদের, সাপোজ আমি হচ্ছে ওই মেনুতে আমরা হচ্ছে এই জিনিসটা দিব, তো আমরা এখানে এটা দিয়ে দেখতে পারি যে কোনটার মধ্যে আমাদের জিনিসটা ভালো দেখায়। হোম, অ্যাবাউট, আর কি ছিল, ফিচার্স, সো লিখলাম। তো এরপর আমরা এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পেতে পারি এন্ড এখান থেকে চুজ করতে পারি। এটা আমাদের জন্য বেটার হয়, কারণ আমাদের টেক্সট গুলো এখানে আছে। তাহলে ওই ওটার নাম কি, মেনুর মধ্যে কিভাবে আসবে সেটা আমরা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পেলাম। সো এভাবে সাপোজ চুজ করে তারপর আমরা এখান থেকে কি করব, এখানে ভিতরে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে এসে দেখেন এটা এগুলার আবার ফন্ট গুলার কয়েকটা ভার্সন থাকে, এটার যদিও একটাই ভার্সন আছে রেগুলার। সো একটা ফন্ট নেই যেটার মধ্যে অনেকগুলো ভার্সন আছে। এটারও বেশি থাকবে না। এই মোস্টলি এই যে হ্যান্ড রিটেন, তারপর হচ্ছে এই আপনার ডিসপ্লে, এই ফন্ট গুলাতে একটাই ভার্সন থাকে। সো আমি এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম। তার সাথে সাথে আমি একটা নর্মাল ফন্টও নিব, যাতে করে অনেকগুলো ভার্সন যদি থাকে সেটা কিভাবে ইউজ করতে হয় সেটাও যাতে আপনারা দেখেন। আচ্ছা, এটারই আছে দুইটা ভার্সন। ওকে, সো আমি এইটা নিয়ে নিলাম। নর্মাল আমার ওই জিনিস কই, এই রোবট, আমি নরমাল রোবটও নিয়ে নিলাম। সো আমরা অনেকগুলো ফন্ট সিলেক্ট করে ফেললাম কিন্তু। সো এখানে ইটালিক যেগুলো আছে ওগুলো আমাদের দরকার নাই, কারণ আমরা টেক্সটকে যেভাবে সিএসএস দিয়ে এই ফন্ট স্টাইল ইটালিক করে দিলে ও কিন্তু অটোমেটিকলি ইটালিক হয়ে যাবে। সো ইটালিক ফন্টটা আমাদের আর আবার এক্সট্রা করে আনার দরকার নেই। আমরা থিন নিলে ওটাকে আমরা ফন্ট স্টাইল দিয়ে ইটালিক করেই নিতে পারবো। সো থিন, লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড, ব্ল্যাক নিয়ে নিলাম। Oh my goodness. ওকে, এখন দেখেন এগুলা গেল কই, এই যে এতগুলো যে সিলেক্ট করলাম গেল কই। এই যে এখানে যদি দেখেন একটা লাল বাতি জ্বলতেছে, এটাতে ক্লিক করলে here we can find all the selected fonts. এখানে আবার আগেরও একটা আছে, আমি আগে হচ্ছে সিলেক্ট করে দিয়েছিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের সবগুলা মিলাই জিলায় একটা লিংক আমাদের জেনারেট করে দিছে। এই নিচের দিকে আসলে দেখতে পাবেন, bring me some food. কোথায় তুমি? হ্যাঁ, ওকে। সো এখানে আমাদের এই লিংক গুলা হচ্ছে আমাদের কাজে লাগবে। এখানে দেখেন আবার দুইটা আছে, লিংক এন্ড ইম্পোর্ট। সো এইটা হচ্ছে আমাদের দিতে হয়, এটা হচ্ছে সিএসএস এ দেওয়ার জন্য আছে, এটা হচ্ছে এইচটিএমএল এ দেওয়ার জন্য আছে। সো আমরা এটাই মোস্টলি এইচটিএমএল এরটাই ইউজ করব। দুইটা ইউজ করলেই হয়, সমস্যা নেই, কিন্তু যেহেতু আমাদের ডকুমেন্ট ফার্স্ট, সো এইচটিএমএল টা ইউজ করা সেফেস্ট। সো এটাকে এনে আমরা রাখবো কোথায়? এটাকে এনে আমরা রাখবো হচ্ছে সিএসএস এর, আমাদের যে style.css এর লিংকটা করেছি সেটার উপরে। অলওয়েজ আমি যতদিন না পর্যন্ত বলবো, যখন হচ্ছে এটা অলওয়েজ থাকবে না তখন গিয়ে বলবো না, বাট তার আগ পর্যন্ত অলওয়েজ এই style.css টা সবার নিচে থাকবে। কেন? अगेन এখানে আমরা অনেক কিছু হচ্ছে নিয়ে আসবো, থার্ড পার্টি অনেক কিছু নিয়ে আসবো। তো সেইটার পরে আবার আমরা
style.css টা যখন ইউজ করব, আমার ফাইলে আমি যেটা সিএসএস করেছি সেটাতে যাতে বেশি প্রায়োরিটি পায় এন্ড এইগুলা যাতে আগে হচ্ছে পেয়ে যায়, সেই জন্য এইটাকে সবসময় নিচে রাখতে হবে। এই জিনিসটা কিছুদিন পরে আর একটু বেটার বুঝবেন, আপাতত যে জিনিসটা মাথায় রাখেন। আচ্ছা, তাহলে এটাকে তো নিয়ে আসলাম, এখন কি আমাদের কাজ হয়ে গেল? আমাদের কি হচ্ছে ফন্ট চেঞ্জ হয়ে গেল? না, ফন্ট চেঞ্জ হয় নাই, এটা ফ্যান্সি লাগতেছে কারণ আমরা এটাকে ইটালিক করে দিছি। ইটালিক চলে গেলে আবার আগের জায়গায় চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আরেকটা জিনিস ছিল, দেখেন এখানে নিচে আমাদের ছিল হচ্ছে CSS rules to specify font families. সো এইভাবে আমাদের ফন্ট ফ্যামিলি গুলাকে বলে দিতে হবে যে কোনটা আমরা ইউজ করতে চাই। তাহলে এটাকে আমরা কপি করে যেটা করব, এখানে এটা না হলেও হয়, বাট আমরা এটা করব সব সময়। ওইটা ফোল্ডার কই আমাদের, ডেস্কটপে ক্লাস 9 এ আমরা একটা ফন্টস নামে একটা হচ্ছে টেক্সট দিয়ে রাখলাম। এখানে আমরা হচ্ছে এই লিংক, এই জিনিসগুলাকে হচ্ছে পেস্ট করে দিলাম, সেভ। এটাকে এখানে রেখে দিব। আবার আমরা এটাকে এনে এই একদম সিএসএস এর নিচে এসে এটাকে পেস্ট করে এটাকে আমি কমেন্ট করে রাখবো, যাতে করে আমার যখন যখন হচ্ছে দরকার হয় আমি যাতে নিয়ে নিতে পারি এখান থেকেই, বারবার যাতে আমার খুঁজতে না হয়, অথবা হচ্ছে আমার যাতে আবার গুগল ফন্টসে ওখানে যাতে না যেতে হয়। এখন এইখানে কেন রাখলাম? এখানে রাখার রিজনটা হচ্ছে কোনো সময় যদি কোনোভাবে আমাদের কোড গুলো এখান থেকে নাই হয়ে যায়, তাহলে যাতে অ্যাটলিস্ট এখানে থাকে। আর এমনিতে তো অলওয়েজ গুগল ফন্টসে ওটা আছে স্টিল। ওকে, এরপরে হচ্ছে এখান থেকে আমরা গেলাম, এখানে আনার পরে কি হয়ে গেল? কিছুই হবে না, আমাকে বলে দিতে হবে কোন প্রপার্টিটা, কোন এলিমেন্টটায় আমি হচ্ছে এই ফন্ট ফ্যামিলিটা চাই। সো আমি সাপোজ এই অ্যাঙ্কার ট্যাগে এই র্যাঞ্চো যেটা আছে, র্যাঙ্কো না র্যাঞ্চো আল্লাহ জানে, সো এটা হচ্ছে যেহেতু একটা ইন্ডিয়ান ইসের দেখেছিলাম বিল্ড করেছে, সো র্যাঞ্চোই হবে আই গেস। সো এটা হচ্ছে দিয়ে দিলাম। সো এটা দেখেন আমাদেরকে কি করছে, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিল সুন্দর মতো। আচ্ছা, এখন সাপোজ আমি যদি এখানে রোবটটা দেই, আবার ওই যে কয়েকটা ভার্সন ছিল দেখেছিলাম না, ভার্সন গুলো আসলে কি ছিল? তো নরমালি দিলে এরকম নরমাল আসলো। এখন দেখেন এখানে ভার্সন গুলো যেগুলো ছিল, লাইট, থিন, রেগুলার, বোল্ড, ব্ল্যাক, এগুলোর পাশে যদি আমরা একটু নোটিস করি একটা নাম্বার আছে। এই নাম্বারটা হচ্ছে আমাদের ফন্ট ওয়েট। রাইট, এখানে হচ্ছে আমাদের দিয়ে দিয়েছে নাম্বার গুলা, তো সবগুলাই আমাদের যেগুলা সিলেক্ট করব সেগুলা এখানে চলে আসবে। সো আমি এখানে তো সিলেক্ট করেছি সবগুলাই, যে রোবটর আন্ডারে আমরা 100, 300, 400, 500, 700, 900 সবগুলা সিলেক্ট করেছি। তাহলে এখন এটাকে একটু অ্যাপ্লাই করে কিভাবে সেটা দেখি। সো এখানে এসে আমি ফন্ট ওয়েট প্রপার্টি দিয়ে যদি আমি বলে দেই সাপোজ 100, এখানে পিক্সেল টিক্সেল দিতে হবে না কারণ এটা ফন্ট ওয়েট পিক্সেলে হয় না, ওর যে ভ্যালুটা আছে সেটা আসে। আচ্ছা, এবার একটু রিলোড দেই, দেখেন একদম থিন হয়ে গেল। তারপর আমি 300 দিলে হবে হচ্ছে লাইট, তারপর 400 দিলে অ্যাকচুয়ালি যেমন ছিল তেমনই থাকবে বিকজ ডিফল্টে রেগুলারই থাকে। তারপর আবার যদি 500 দেই একটু মিডিয়াম, একটু মোটা হয়ে যাবে। এরপরে যদি আমি একটু 700 দিয়ে দেই বোল্ড হয়ে যাবে। এরপরে আমি 900 দিয়ে দিলে একদম ব্ল্যাক হয়ে যাবে। ওকে, সো যেগুলাতে আমাদের এরকম ভার্সন টার্সন থাকবে দেখবেন যে ওটার পাশে নাম্বার আছে। সো নরমালি এরকমই থাকে, এই রেঞ্জেই থাকে মোস্টলি। আপনার যদি এত
লাইট মিডিয়াম এত কিছু না থাকে, তাহলে 400 to 500 এর মধ্যে হচ্ছে রেগুলারটা থাকে, এর নিচে হচ্ছে থিনার হতে থাকে, এর উপরে হচ্ছে বোল্ডার হতে থাকে এরকম। সো আমরা এখানে মনে হয় 300টা ভালো লাগতেছিল, 300 রাখলাম। আচ্ছা, এখন আমাদের একটুখানি সময় আছে, তো আমরা কি করব, একটু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়া দেখি। দেন ম্যাম জি বেশি হয়ে গেল, ক্লাস ম্যাম আজকে বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ফন্টটা আমরা যদি ডাউনলোড করে নিয়ে আসি, তাহলে হচ্ছে কিভাবে হতে পারে, কিভাবে আমরা ইনস্টল করতে পারি সেটা দেখে আজকে শেষ করে দিব। কিছু না, ছোটখাটো একটা জিনিস। তো এটাকে আমাদের যেখান থেকে আমরা ডাউনলোড করি, আমি এখান থেকে ডাউনলোড করলাম, আপনারা যেখান থেকে ডাউনলোড করেন না কেন, সেটা যদি একটা ফন্ট হয়ে থাকে, তাহলে সেই ফন্টের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটাকে আমরা কি করব, এটাকে আমরা নিয়ে আসব আমাদের ফোল্ডারে। আমাদের ফোল্ডারে নিয়ে এসে এখানে আমরা নতুন একটা ফোল্ডার করব, যার নাম দিব ফন্টস। কারণ আমরা বিভিন্ন ধরনের ফন্টই ইউজ করতে পারি। সো সরি, এক্সট্রাক্ট করি। কি জানি হইল, ফন্টটা এক্সট্রাক্ট হইল না, কেন হইল না, আমি উল্টা পাল্টা করছি। আচ্ছা, এটা মনে হয় আমি কিছু একটা করছি। আচ্ছা, এবার এখানে হয়েছে। তো আমি এখান থেকে এক্সট্রাক্টেড ফাইলটাই হচ্ছে আমার ফোল্ডারে নিয়ে যাই, ওখানে গিয়ে এটাই করতাম। সো ফন্টসে গিয়ে আমি হচ্ছে এটা রাখবো, রেখে এটার মধ্যে আমার যেই যেই ফন্টস হচ্ছে লাগবে, সো যেহেতু আমরা সবগুলো আনছি রাখলাম, যদি কোনো কিছু না দরকার হয় আমি সেটাকে ফেলে দিতে পারি, আবার রাখতেও পারি, সমস্যা নেই। বিকজ আলটিমেটলি আমরা হচ্ছে কানেক্ট করার সময় স্পেসিফিক্যালি কানেক্ট করব। তো এখানে সাপোজ আমরা এই রোবোটো ফন্টটাকে, আচ্ছা আমরা একটা ডিফারেন্ট ফন্টও আনতে পারতাম, আচ্ছা থাকুক। আমরা তাহলে এখান থেকে এই লিঙ্কটা সরাই দেই, কারণ লিঙ্ক থাকলে তো রোবোটো এমনিতেই কাজ করবে। সো লিঙ্ক সরাই দিলেও কিরকম হয়, আচ্ছা রোবোটো তো এমনিতেও হচ্ছে এই যে পাবেই। তো আমরা আরেকটা নিয়ে আসি, তাহলে হচ্ছে ক্লিয়ারলি দেখতে পারবো। অ্যাটেন্ডেন্স কারো মিস গিয়েছে? জি ম্যাম, আমার মিস গেছে। আব্দুল্লাহ নাসের ম্যাম আমারও মিস জি ম্যাম, গেছে। হোমওয়ার্ক দিয়েছি ম্যাম। ম্যাম ক্লাস হয়েছে, ক্লাস 6 এ যেটা ছিল ওইটাও দিয়েছি ম্যাম। হোমওয়ার্ক গুলো আমি আগের গুলো দিয়েছি। ওকে, আর কে, আকাশ, রবিন মেয়ে আসছেন, ম্যাম গালিব আসছেন। আচ্ছা, ফারহাতুন, হুমায়রা, খাদিজা আক্তার, আকাশ, দেবনাথ, আচ্ছা এমডি রায়হান, এমডি রায়হান নাই। ওকে ম্যাম গালিব আগের হোমওয়ার্ক গুলো কি হয়েছে দেওয়া যাবে না? ওটা আমি ইভালুয়েশনের সময় দিয়ে নিব না, সমস্যা নেই, এখানে Thank you, ওকে। ম্যাম আমার প্রেজেন্টটাও মিস দিছে। প্রেজেন্টটা কে কে এটা? গালিব গালিব জি আপনাকে দিয়েছি। ওকে আচ্ছা, তো এটাই এনে দেখায়, পরের দিন আমরা হচ্ছে অন্য কোনোটা আনবো না। তো ম্যাম এটার জন্য একটা এক মিনিট ম্যাম, ম্যাম আমার 3 তারিখের প্রেজেন্টটা ছিল না। আচ্ছা, আপনি ছিলেন না তাই ছিল না মনে হয়। না ম্যাম আমি একটু লেটে আসছিলাম। 3 তারিখ না 3 নাম্বার ক্লাস? 3 তারিখ। লেটে আসছে তখন বলতে হবে যে ম্যাম আমি আসছি। ম্যাম ক্লাস চলছিল তো এইজন্য আমি আর ডিস্টার্ব করি নাই। লাস্টে মানে ক্লাস চলছিল এইজন্য আমি ক্লাসের মধ্যে ডিস্টার্ব করি নাই। তারপর ক্লাসের লাস্টে ম্যাম ওই কাল মানে লেট করে ছেড়েছিলেন তো আমি আগে চলে গেছিলাম। আচ্ছা, এখন আর কি করার, কিছু তো করার নাই, আমার অপশন সরে গেছে, মানে এখন আর ইয়ে করা যায় না, আমি এটাকে করতে পারবো না। ঠিক
ওকে, সো এখানে আমার আনার জন্য আমরা হচ্ছে যেই জিনিসটা ইউজ করি এটাকে বলা হয় সিএসএস রুল। এখানে আমাদের @ দিয়ে দেখেন সিএসএস এর মধ্যে, হ্যাঁ, সো আমি এটাকে ক্লিন করি, এখানেই রাখি। সো @ দিয়ে আমার হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফেস আমাকে দিতে হবে। and then দেখেন এখানে হচ্ছে সাজেস্ট করতেছে, সো ফন্ট ফেস দিয়ে তারপর আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপরে আমাদের ইউআরএল দিয়ে সোর্স দিয়ে হচ্ছে ইউআরএল ডট ডট। আচ্ছা, এইখানে দেখেন আমাদের ফোল্ডারটা কোথায় আছে, আমাদের ফোল্ডারটা আছে হচ্ছে এখানে, আমরা কাজ করতেছি কোথায়, এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, রাইট? সো সিএসএস ফাইল থেকে ওকে ম্যাম আমি লিভ নিয়ে নেই, আমার অনেক মাথা ব্যথা করছে। ওকে, আচ্ছা, এখানে আমাদের ফাইলটা আছে হচ্ছে, আমরা কাজ করছি সিএসএস ফাইলে, নট ইন এইচটিএমএল ফাইল। এখান থেকে আমাদের এখানে আশেপাশে কি কোনো কিছু আছে? এটার আশেপাশে কিন্তু কোনো কিছু নাই। তাহলে আমাদের কি করতে হবে? এটা থেকে বের হতে হবে। এন্ড বের হওয়ার জন্য আমরা জানি যে ফোল্ডারে ঢোকার জন্য আমরা দিয়েছিলাম যে ইমেজেস স্ল্যাশ দিলে ফোল্ডারের ভিতর ঢোকে। আবার বের হওয়ার জন্য কিন্তু একটা কোড আমাদের আছে, সেটা হচ্ছে ডট দিলে আমরা যেটা হলো সেটা হচ্ছে আমরা এখন এই ফাইলের ভেতরে আছি, ফাইল থেকে আমরা এই ফোল্ডারে আসলাম, এই ফোল্ডারে আমাদের কিছু নাই, সো এই ফোল্ডার থেকে আমাদের বের হতে হবে। ফোল্ডার থেকে বের হলে আমরা এই জায়গাটার মধ্যে আসবো। সো ডটের পর আমাদের আরেকটা ডট তাহলে দেওয়া লাগবে। এরপর এই ফোল্ডারের ভেতরে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো দেখার জন্য আমাদের একটা স্ল্যাশ দিতে হবে। এই স্ল্যাশটা দিলে দেখেন আমাদের যে ফাইলগুলো এটার মধ্যে আছে সবগুলো সাজেস্ট করছে। তাহলে আমাদের ফন্টের যে ফাইল আছে সেটা আমাদের লিংক করতে হবে, সেটা আছে হচ্ছে ফন্টস এর মধ্যে রোবটর ভিতরে। সাপোজ আমরা আপাতত রেগুলারটা একটু কানেক্ট করি, সো রেগুলার কানেক্ট করে এখানে দিয়ে দিলাম। কানেক্ট করার পর আমাদের কি করতে হবে, এখানে ফন্ট ফ্যামিলি ওর যে নামটা হবে সেটা কি হবে সেটা আমাদের এখানে বলে দিতে হবে। তাহলে আমরা ফন্ট ফ্যামিলি বলে দিলাম রোবোটো, রাইট? জাস্ট এটা বলে দিলাম। এখন দেখি চলেন, এখানে আমাদের রোবোটো sans serif যেটা আছে এটা আমরা দিব না, নরমালি দিলাম সেভ। এখানে হচ্ছে আমরা দিব ফন্ট ফ্যামিলি রোবোটো, আমরা যেই নামটা দিয়েছি সেই নামটা আমাদের দিতে হবে। এমনিতে রোবোটো হচ্ছে এই ব্রাউজারে সাপোর্ট করে দেখে তখন কাজ করছিল, বাট এমনিতে আমরা রোবোটো যেটা হচ্ছে আমরা এখানে যে নামটা দিয়েছি সেই নামটা আমাদের দিতে হবে। সাপোজ এখানে হচ্ছে আমি নাম দিলাম RR, সেভ করলাম, এখানে আসলাম RR দিলাম, সেভ করলাম, রিলোড, দেখেন সুন্দর মতো কাজ করছে। এখানে যদি আমার নাম থাকতো রোবোটো, সাপোজ RR, সেভ, রিলোড, দেখেন হচ্ছে না। সো এখানে যে নাম দিব আমরা সেই নামটাই আমাদের ফন্ট ফ্যামিলির মধ্যে দিতে হবে। সো it is recommended to use ওই relevant নাম, রোবোটো যেহেতু আমরা দিচ্ছি রোবোটোটা দিলেই বেটার, বাট আপনি আপনার ইচ্ছা মতো অন্য নামও দিতে পারবেন, সমস্যা নেই। সো আজকে এই পর্যন্তই, কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে বলেন, করেন। ম্যাডাম আমরা যে হচ্ছে ফ্লোট ক্লিয়ার বোথ যেটার জন্য দিলাম আর কি, মানে ফ্লোটটা ক্লিয়ার করার জন্য একটা যে ডিভ নিলাম, তো ম্যাডাম ওই ডিভটা কি ম্যাডাম হাইট উইথ না দিলে বা হচ্ছে কোনো কন্টেন্ট না দেওয়া পর্যন্ত ওইটাতে আর কোনো কিছু দেখা যাবে না? না না, ওটা জাস্ট বাউন্ডারি হিসেবে কাজ করছে, ওটার মধ্যে কিছু মানে এমনিতে হচ্ছে মানে আমার যদি ডিভ লাগে কখনো, দেন হচ্ছে আমি যদি এইভাবে ডিভ নিয়ে নেই দেন আর কোনো প্রবলেম হবে না? না। ওকে, আর কোনো কোশ্চেন? না, হোমওয়ার্ক এটাই থাক ম্যাম। হ্যাঁ এটাই থাকবে। কোন দিক দিয়ে ম্যাডাম ওই যে ক্যালকুলেশনের জন্য আরেকটা কি জানি ইয়ার কথা বলছিলেন, ক্যালকুলেশন শর্ট ও লাইট শট, ওই যে লাইট শট, লাইট শট,
লাইট সাইজ শট সাইজ মাপ লাইট শট বলেছি, তারপর হচ্ছে পিক্সি বলেছি। পিক্সি হচ্ছে কালারের জন্য, কালার পিকার। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকেন সবাই। আর ওই যে তাইয়েবা কি চলে গিয়েছে, কুইজ দেয় নাই, কে কে চলে গিয়েছে, তারা বাই বাই। আমি রেজাল্ট দিয়ে দিব আপনাদের, ওরা দেখবে বা পরে দেখ, জানি না কি হবে। ম্যাম আজকের কুইজটা কবে নিবেন? কুইজ আপনি দিবেন? মানে আজকে আজকেই তো নিতাম আপনাদের তো, আমি তো আগে আমাকে নক করতে বলেছি, বাকিরা ফ্রি টু লিভ নিতে পারেন। তো এখন দিবেন বললে বলেন, আমি হচ্ছে আপনাকে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ম্যাম দিয়ে দেন, আমি দিয়ে দিই। আচ্ছা, তো দেখেন গ্রুপের মধ্যে গিয়ে দেখেন একটা লিংক আছে, ওটাকে আমি হচ্ছে আপনার জন্য অ্যাভেইল করে দিচ্ছি, ওটার মধ্যে গিয়ে ঢুকেন। আচ্ছা ম্যাম। গ্রুপের লিংক আসলে অনেক দূরে চলে গেছে, আমি পিন করে দিচ্ছি। ম্যাম তাহলে আমরা লিভ নেই, এটা রেজাল্ট কবে দিবেন? জি, ওটা কবে পেয়ে দিবেন? যাবেন, টেনশন কবে নেই। টেনশন নাই। হ্যাঁ, পেয়েছেন শাফিন স্যার? পিন করেছি দেখেন, ম্যাম গ্রুপের উপরেই আচ্ছা আছে। ম্যাম দেখুন। আচ্ছা ম্যাম দেখছি। জি ম্যাম পেয়েছি। কুইজ ওয়ান এটা? জি, কুইজ ওয়ান। ম্যাম কুইজ ওয়ান তো দিচ্ছি ম্যাম। কি দিয়েছেন? জি ম্যাম আমি ভাবছি কুইজ টু। না না, কিসের কি, ওইটাই তাহলে আবার ম্যাম আগে যেটা নিয়েছিলেন ম্যাম, এই যে একটা গুগল ফর্মে একটা এক্সাম নিয়েছিলেন ম্যাম, ওইটাই তো। তাহলে তো দিলেন, ম্যাম যারা দেয় নাই জি ম্যাম তাদের কথা। ও আচ্ছা আচ্ছা ম্যাম, সরি ম্যাম আমি এটা দিয়ে দিচ্ছি। আর ম্যাম আরেকটা